বাসো দেবায় ওম নমো ভগবতে বাসো দেবায় সংসার দাবানলো লিরলুকত্রানায় কারুণ্য ঘনা ঘনত্তম প্রাপ্ত সকল্যাণ গুণার নবস্য বন্দে গুরশ্রী চরণার বিন্দম নময়ম বিষ্ণুপাদায় রাধা প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতিষামিনীতি নামিনে নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামূর্তয়ে ক্ষমা দৈর্য শিরোমণে নময়ম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণু পাদায় দেবায় কৃপা বেদয়ে নম নম শ্রী গৌর করুণামূর্তি কৃপা পূর্ণ কলে বরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম নময়ম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমল লোচনং বল্লভী বল্লভং দেবং শ্রী রাধা লিঙ্গিত বিগ্রহং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহুদিত গৌরোদয় পুষ্পবন্ত চিত্রাউ সন্দৌ তমনুদৌ হজনুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পীতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগ ধর্ম পালৌ বন্দে প্রিয় করুণায় অবতারৌ মহাপ্রসাদে জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী আদি বেদি হরা নিত্য তুলসী তঙ্গে নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হর হে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে কৃষ্ণ তো কীর্তন গান নর্তন পরৌ প্রেমামৃতয়ং মুনিধি ধীরা ধীরা জনপ্রিয় প্রিয় করুণী মৎসরৌকিত বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীবী গোপালক শ্রীরূপ সনাতন রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট রঘুনাথ দাস
শ্রীজীবী গোস্বামী পদ কি জয় ইচ্ছায় গোসাইর করি শরণ বন্ধ যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরো চরণ বন্ধ যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরো চরণ বন্ধ যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরো আমি এই ছায়া গোসাই করি চরণ বন্ধ যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধো ছায়া গোসাই করি চরণ বন্ধ যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধো। এটি হচ্ছে সরগোস্বামী পাদ পদ্মের চরণে বন্ধনা। এই যে আমরা কৃষ্ণ কথামৃত শ্রবণ করব, কৃষ্ণ চরণে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করব, রাধা কৃষ্ণের মরম সেবা, রাধা কৃষ্ণের আনুগত্যশীলতা মহাপ্রভু তথা সরগোস্বামী পাদ পদ্মের আমরা আনুগত্যে করে থাকি। তাই জগতের বুকে সেই অপ্রাকৃত সেবা, অপ্রাকৃত লীলা জগতে প্রচার করেছেন। এই জন্য হাত জোড় করে কায় মনোবাক্যে এই লীলাটি আমাদেরকে আস্বাদন করার মনোরথে সরগোস্বামী পাদ পদ্মের চরণ বন্দনা করতে হবে। সবাই কায় মনোবাক্যে অপ্রাকৃত হৃদয়ের মাধুরী মিশিয়ে সরগোস্বামী পাদ পদ্মের চরণ বন্দনা করুন। এই ছায়া গোসাই করি চরণ বন্দন যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধন। ছায়া গোসাই করি চরণ বন্দন যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধন। এই ছায়া গোসাই যারো মুই তারো দাস তা সবার পদরে মোর পঞ্চগ্রাস। ছায়া গোসাই যারো মুই তারো দাস তা সবার পদরে মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শোনবার জনমে জনমে মোর এই অভিলাষ। তাদের চরণ সেবী ভক্ত শোনবার জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছায়া গোসাই প্রভু মুরে করু দয়া চরণ শরণ নিলাম দাও পদ ছায়া। ছায়া গোসাই প্রভু মোরে কর দয়া চরণে চরণ নিলাম পদ ছায়া। এই ছায়া গোসাই যবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। ছায়া গোসাই যাবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। ও এই ছয় এই ছয় গো সাই
এই ছায়া গোসাই যাবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। ছায়া গোসাই যাবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। নইলে কে বা জানিত, নইলে কে বা জানিত, কে বা জানিত। এই ছায়া গোসাই যাবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। ছায়া গোসাই যাবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মনের আনন্দে বলো হরি বজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমোদ। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, গুরু বৈষ্ণব পদে মজাই আমোদ। মনের আনন্দে বলো হরি। যাদের মনে আনন্দ আছে তারাই হাত তুললেন, আর যাদের মনে আনন্দ নেই তারা হাত তুলেননি। আবার অনেকেই ভাবছেন শীতের মাঝে যেহেতু এসেছি একটু চাদরের নিচে হাতটা থাক, এটাই ভালো, গরম থাকবে। আবার অনেকেই ভাবছেন কয়েকজন যেহেতু তুলেছে আমরাও তুলি, দেখা দেখি। তো মনের আনন্দে বলো হরি। হরিনাম আনন্দের সঙ্গে করা উচিত। আনন্দে বলো হরি। আমরা যখন প্রেম ধ্বনি করি, আমরা যখন হরির ধ্বনি করি, তখন আমরা আনন্দ সহকারে হাতকে তুলি, তাই তো বাবা? কেন তুলতে হয়? যারা তুলেছেন কেন তুলেছেন, যারা তুলেননি কেনই বা তুলেননি? না তুললে কি অপরাধ হয়? আর যারা তুলেছেন কতটুকু তুলতে হয় সেটা কি আমরা জানি? মনের আনন্দে বলো হরি। এই যে আমরা হাত তুললাম, এই হাত তোলার অর্থ হচ্ছে ভগবানের কাছে আত্মসমর্পণ করা। এবার সন্তান যদি অপরাধ করে, মায়ের কাছে কিংবা বাবার কাছে এসে যদি শরণাগত হয়, আমি আর অপরাধ করব না, আমায় ক্ষমা করে দাও, মনটা অটোমেটিক নরম হয়ে যায় বাবা মার। আমরা ভগবানের কাছে কথা দিয়ে এসেছি, মাতৃজঠরে ভজিব বলিয়া কহিয়া আইলে ভুলিলি কি সুখ পাইয়া। মাতৃজঠরে কথা দিয়েছি ভগবান, হে প্রভু, অন্ধকার প্রকোষ্ঠ থেকে আমাকে আলোর জগতে নিয়ে যাও। এখানে গিয়ে তুমি ছাড়া কারো ভজনা করব না, তোমার আদেশকে প্রতিপালন করব। ভুলে গেছি সেই কথা। এই জগতে আমরা সবাই ভগবানের সন্তান। জগতের পিতা কৃষ্ণ জেনা বোঝে বাপ, পিতৃদ্রোহী পাতকি সে জন্মে জন্মে তাপ। যে সন্তান বাবার কথা মানে না, কুলাঙ্গার সন্তান। মায়ের কথা যে সন্তান মানে না, অবাধ্য সন্তান সে। বাবা মা এক পর্যায়ে অতিরিক্ত যখন খারাপ হয়ে যায়, যখন আর তার জন্য সমাজে মাথা উঁচু করে চলা সম্ভবই হয় না, বাধ্য হয়ে তাকে ত্যায্য পর্যন্ত করে। জগতে আমরা সবাই ভগবানের সন্তান। আমাদের পরম পিতা ভগবান কৃষ্ণ। আমরা ভুলে গেছি সেই কথা। ভগবানের কাছে যে কথা দিয়ে এসেছিলাম, আমাদের কি কার্য করা উচিত জগতে, সে সমস্ত কথা আমরা ভুলে গেছি। কেন ভুলে গিয়েছি তারও কারণ আছে, আমরা ধারাবাহিকভাবে শুনব। সন্তান যত অপরাধ করুক না কেন, মা বাবার কাছে সমর্পিত হলে
মা বাবা তাকে মার্জনা করে দেন। ভক্ত যতক্ষণ পর্যন্ত ভগবানের কাছে শরণ নেবে না, আত্মসমর্পণ যতক্ষণ পর্যন্ত করবে না, ততক্ষণ পর্যন্ত ভগবান কাউকে কৃপা করেন না। সেই আত্মসমর্পণটা কিভাবে করতে হবে? এইভাবে, অনেকে কেউ এইভাবে হরি বল, অনেকে এইভাবে, অনেকে আবার মায়েরা লজ্জায় হাত তুলেই না, কেউ আবার এইভাবে। আত্মসমর্পণ করতে হবে এইভাবে। দ্রৌপদী কুরুক্ষেত্রের রাজসভাতে এক হাতে বস্ত্রকে সংকুলান করছিল, আরেক হাতে ভগবানকে ডাকছিল। ভগবান তাকে কৃপা করেননি। কুরুক্ষেত্রের রাজসভাতে দ্রৌপদীর যখন বস্ত্র হরণ করা হচ্ছিল, দুঃশাসন যখন কাপড় ধরে টানছিল, দ্রৌপদী প্রাণপণে ভগবানকে ডাকছিল, হে গোবিন্দ, হে আরতি নাশন। ভগবান তাকে কৃপা করছেন না। রুক্মিণী বলছেন, প্রভু তুমি যাকে সখী বলে ডাকো, যে তোমার সখ্য প্রেমের ভক্ত, সে সংগ্রাম রক্ষার নিমিত্তে তোমাকে ডাকছে, তুমি কেন তাকে কৃপা করছো না? উত্তরে ভগবান বলছেন, আমি তো দ্রৌপদীকে কৃপা করতেই চাই, কিন্তু দ্রৌপদী তো কৃপা নিতে চায় না। কেউ যদি নিজের বলে কিছু রাখে, আমাকে কিছু দেয়, আমি কখনো তাকে কৃপা করি না। দ্রৌপদীর তো আমার প্রতি পূর্ণরূপে বিশ্বাসই নেই। আমার প্রতি যদি পূর্ণরূপে বিশ্বাস থাকতো, সে তো দুহাত তুলে আমাকে ডাকতে পারত। সে তো এক হাতে নিজেই কাপড় সামলাচ্ছে, আরেক হাতে আমাকে ডাকছে। যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের বলে কিছু রাখে, আমাকে কিছু দেয়, আমি তাকে কৃপা করি না। দ্রৌপদী যখন দেখলেন তার পক্ষে আর কাপড় সামলানো সম্ভব নয়, তখন তিনি দুহাত তুলে ভগবানের কাছে সমর্পিত হয়ে প্রার্থনা করেছিলেন, কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। যখন দুহাত তুলে সমর্পণ করলেন, ভগবান বস্ত্রের মাঝে নিজেকে সৃষ্টি করে দ্রৌপদীর সম্ভ্রমকে রক্ষা করলেন। দুঃশাসন সেই কাপড়কে টানতে টানতে ক্লান্ত হয়ে গিয়েছিল। সবাই উপলব্ধি করলো, এই কাপড় যদি অনন্তকাল ধরেও টানা হয়, কখনো সেই কাপড় শেষ হবে না। কাজেই হাত তোলার অর্থ হচ্ছে ভগবানের কাছে আত্মসমর্পণ করা। এই হাতের কাজ কি বাবা? ভগবান যে আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিলেন, তার কাজ কি? এই মুখ দিয়েছেন যা খুশি তা বলার জন্য নয়, এই জিহ্বা দিয়েছেন বলে যা খুশি তা খেয়ে নেব তা নয়। প্রত্যেকটা ক্রিয়ার পাশাপাশি একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনার যা মনে চায় খেয়ে নিলেন, তার রিয়াকশন আছে। যা খুশি তা কথা বলবেন, তা কিন্তু চলবে না, পরিস্থিতি তোমাকে ছাড়বে না। এই পা দিয়েছেন যত্রতত্র যাওয়ার জন্য নয়, এই হাত দিয়েছেন যাকে খুশি তাকে থাপ্পড় মারার জন্য নয়, এই চোখ দিয়েছেন যা খুশি তা দেখার জন্য নয়, এই কান দিয়েছেন যা খুশি শোনার জন্য নয়, এই নাসিকা দিয়েছেন যত্রতত্রের ঘ্রাণ নেয়ার জন্য নয়। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার পশ্চাতে একটা কারণ আছে। ভাগবতে অম্বরীশ মহারাজ শিক্ষা দিলেন এই অঙ্গ প্রত্যঙ্গের কাজ কি। এই চোখ দিয়েছেন ভগবানের বিগ্রহকে দর্শন করার জন্য, সাধু ভক্ত বৈষ্ণবকে দর্শন করার জন্য। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। কান দিয়েছেন ভগবানের কথাকে শোনার জন্য। দিবস রজনী আবুল তাবুল পচাল পারিতে পারো, তাহার ভিতরে কখনো কি গোবিন্দ বলিতে নারো।
এক জায়গায় বসলে আমরা গৃহের কথা, আন কথা, বাড়ির কথা, রাজনৈতিক কথা, কত কথা বলি, কত কথা শুনি, কিন্তু ভগবানের কথা বলা কিংবা শোনার এই ধৈর্য অনেকের নেই, মানসিকতা নেই। এই কর্ণ দিয়েছেন ভগবানের কথা শোনার জন্য, মুখ দিয়েছেন ভগবানের কথাকে বলার জন্য। এই আপনাদেরই ব্রাহ্মণবাড়িয়া জেলার মহাসাধিকা মা আনন্দময়ী বলেছিলেন, এই জগতের বুকে যত কথা, সমস্ত কথা বৃথা আর ব্যথা, কেবল কৃষ্ণ কথাই কথা। কৃষ্ণ কথার মাঝেই পরমানন্দ পাওয়া যায়। বাকি সমস্ত কথা দেখবে একদিন না একদিন সেই কথার জন্য তোমাকে দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে। মুখ দিয়েছেন ভগবানের কথা বলার জন্য, কান দিয়েছেন ভগবানের কথা শোনার জন্য। বৈষ্ণব পদকর্তা বললেন, ও সখী রে, হরে কেবা শুনাইল শুনাইল শ্যামনাম। ও সখী রে, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। কানের ভিতর দিয়ে কথাকে মরমে পশিতে হবে। পশিত শব্দের অর্থ হচ্ছে পৌঁছা। কানের ভিতর দিয়ে মরমে পশিল গো, মরম মানে হৃদয়। ভগবানের কথা কায় মনোবাক্যে শ্রবণ করতে হবে। কোথায় নিতে হবে? হৃদয়ের মাঝে। হৃদয়ে কেন? লক্ষ জন্মের ময়লা আবর্জনা হৃদয়ে নিয়ে এসেছি আমরা, যার কারণে ভগবানের কথাতে রুচি আসে না, ভক্তি লাভ হয় না, গুরুদেবের কথাকে পালন করি না সঠিকভাবে, ভগবানের আইন কানুনকে প্রতিপালন করার সুযোগ নেই। মন ভগবানের কথাটা সরে যেতে চায় না, অন্য জায়গায় ঘুরে বেড়াতে চায়। ওই কৃষ্ণ কথা দ্বারা চিত্তরূপ দর্পণটাকে মার্জন করতে হবে। নাসিকা দিয়েছেন ভগবানের চরণে অর্পিত তুলসী পত্র কিংবা পুষ্পের ঘ্রাণ নেয়ার জন্য। হাত দিয়েছেন হাতে তালি দিয়ে কীর্তন করার জন্য, ভগবানের বিগ্রহকে মার্জন করার জন্য, ভগবানের মন্দির মার্জন, বিগ্রহের শৃঙ্গার, ভগবানের জন্য ভোগ নৈবেদ্য রন্ধনের জন্য। মহাপ্রভু বললেন, 10-5 মিলে সবে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। হাত দিয়েছেন সবাইকে নিয়ে ভগবানের নাম কীর্তন করার জন্য। মৃদঙ্গ যদি না পাও, ঝাঁজ যদি না পাও, করতাল যদি না পাও, অন্তত হাতে তালি দিয়েই কীর্তন করো। পা দিয়েছেন ভগবানের আসরে যাওয়ার জন্য। ভগবান থাকেন কোথায়? ভগবান বলছেন, আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণ কীর্তন করেন, আমি সেই জায়গাতেই রাধারানীকে নিয়ে বিরাজ করি। ভগবানের কথার আসরে আসার জন্য চোখ দিয়েছেন ভগবানের বিগ্রহ দর্শন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রয়োগ করতে হবে। আজকে শরীর সচল আছে, ইন্দ্রিয়গুলো সচল আছে মা। আজকে যদি হাত না তুলি, হাতে তালি না করি, পা সচল আছে যদি ভগবানের কথাটা শুনে না যাই, এমন একদিন সময় আসবে মন চাইলেও হাত দুটি আর উঠবে না, পা দুটি আর চলবে না, দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। পঞ্চতত্ত্বের মাঝে দেখবেন গৌর হরি নিত্যানন্দ প্রভু আর গদাধর প্রভু এইভাবে হাত তুলে আছেন। আছেন কি? মানে কি হাত তোলার? এই গৌর হরি ভগবান নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। এইভাবে হাত তুলে বলছেন, ওরে সংসারী মনুষ্য জীব, আমি ভগবান,
তোদেরকে হাত তুলে ডাকছি, হাত তুলে তোদের কাছে স্যালেন্ডার করে বলছি, তোরা একবার শুধু মুখে হরি বল, আনন্দে বলো হরি, ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমোদ। আনন্দে বলো হরি, ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমোদ। মনির আনন্দে বলো হরি, ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমোদ। আনন্দে বলো হরি, ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমোদ। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু সবাই কীর্তন করেন। অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা বলবেন, বাবাজিরা বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জন্মা আছেন, একটু করে যদি সাউন্ড বের হয় কম্পন হওয়ার কথা। যাদের মুখে কথা বলার শক্তি আছে তারাই বলেন। এবার শুধু মাইক্রোফোন ছাড়া বাবাজিরা বলবে, দেখি কে এগিয়ে আছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সব জায়গায় মায়েরা পিছিয়ে, আর বলাকুটের মায়েরা এখনো ঘুমে। যাই হোক, আবার সুযোগ দেয়া যাক। অনেকে আর মুড়া দিয়ে যাচ্ছেন, আরেকবার সুযোগ দেয়া যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক পিছনের মায়েরা গাইছে না, সবাই গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम राम समय को हाथा तुलुन हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे निताई गौरी हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल और निताई 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 और निताई निताई गौरी निताई और निताई गौरी हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय जय श्री राधे श्याम একটা মাইক্রোফোনকে সলভ করে দিই ডান দিকে মনিটরটা ঠিক মতো দাও এটা একটু সমস্যা হচ্ছে অল্প করেই করে রাখো সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলা স্থিত বলাকোট শঙ্কর বাড়ি শ্রী শ্রী জগৎ জননী দুর্গা মায়ের মন্দির প্রাঙ্গণে আমরা সবাই উপবেশিত হয়েছি সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আবির্ভাব তিথির প্রাক্কালে তারই অপ্রাকৃত কথা শ্রবণ করার জন্য আগামী শুক্রবার শ্রীমদ্ ভগবত গীতার আবির্ভাব তিথি অর্থাৎ মুখ্যদা একাদশী তিথিতেই শ্রীমদ্ ভগবত গীতার আবির্ভাব হয়েছিল অর্থাৎ আগামী শুক্রবার সেই তিথি পড়েছে সেই তিথির প্রাক্কালে আমরা শ্রীমদ্ ভগবত গীতার আলোকে অপ্রাকৃত কথা শ্রবণ করছি আমরা গীতার আবির্ভাব লীলা আগামীকাল শ্রবণ করব কাজেই অপ্রাকৃত কথা শ্রবণ মনন তথা স্মরণের আকিঞ্চনে যারা বহু দূর দূরান্ত থেকে এই ঠান্ডাকে উপেক্ষা করে এই অপ্রাকৃত কথার আসরে এসেছেন আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি ভক্তবৃন্দ ভগবানের অপ্রাকৃত কথা সবার পক্ষে শ্রবণ করা সম্ভব নয় শাস্ত্র বলছেন সূর্য উদিত হলে যেমন অন্ধকার দূরীভূত হয়ে যায় সূর্য উদিত হলে সমস্ত অন্ধকার আপনা থেকেই দূর হয়ে যায় তেমনি ভাবে ভগবানের কৃপা যার উপর বর্ষিত হয়েছে তার পক্ষেই কেবল ভগবানের কথা শ্রবণ করার সৌভাগ্য হয় এই কথাটি আমার নয় ভগবান শ্রী রামচন্দ্র বিভীষণকে বলেছিলেন বিভীষণ প্রশ্ন করলেন প্রভু সংসারী মনুষ্য জীব কখন ভগবত কথা শ্রবণ করার জন্য হৃদয়ে মাঝে প্রগাঢ় তাগিদ অনুভব করে এই সংসারী জীব কখন তোমার কথা শ্রবণ করার জন্য হৃদয়ে লালসা জাগ্রত করে উত্তরে ভগবান বলছেন শুনো হে বিভীষণ
সংসারী মনুষ্য জীব তখনই ভগবানের কথা, ভগবত কথা শ্রবণ করার জন্য হৃদয়ে মাঝে প্রগাঢ় তাগিদ অনুভব করে, হৃদয়ে মাঝে লালসা উদ্ভাসিত হয়। যখন হৃদয়ে লালসা জাগে, বুঝতে হবে এই সংসারের ত্রিতাপ জ্বালা তার দূর হবার ধীরে ধীরে সময় হয়ে গেছে। ভগবানের অপ্রাকৃত কৃপা পীযূষ আস্বাদন করার সৌভাগ্য তার হয়ে গেছে। এই জন্য আমরা যারা ভগবানের কথা শ্রবণ করতে এসেছি, আমরা সৌভাগ্যবান। এত লোক থাকার পরও সবাই তো আসেনি। আমরা যারা এসেছি, বুঝতে হবে শাস্ত্রের ভাষায় সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে। আপনাদের উপর অপ্রাকৃত ভগবানের কৃপা বর্ষিত হয়েছে, যার কারণে ভগবানের কথা শ্রবণ করতে আপনারা এসেছেন। ভক্তির যে 64টা অঙ্গ রয়েছে, তন্মধ্যে কলিযুগে সর্বশ্রেষ্ঠ অঙ্গটাই হচ্ছে শ্রবণাত্ম ভক্তি, শ্রবণ করা, ভগবানের কথা শ্রবণ করা। এই শ্রবণটা কিভাবে করতে হবে, ভগবানের কথা কিভাবে আমরা শ্রবণ করব? শ্রীমদ্ ভগবত গীতার একটা শ্লোকের আঙ্গিকে আমরা শ্রবণ করব আজ, আর আগামীকাল গীতার আবির্ভাব লীলা সাধন করব, যেহেতু শুক্রবার গীতা জয়ন্তী। ভগবান অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগের 71 নং শ্লোকে বলছেন, এই শ্লোকটা নিয়ে আস্বাদন করব আমরা। শ্রদ্ধাবান অনশোচ শৃণুয়াত অপি য নরহ স অপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্য কর্মণাম। ভগবান বলছেন শ্রদ্ধাবান। শ্রদ্ধাবান মানে কি? হৃদয় মাঝে যার শ্রদ্ধা আছে, এক্সট্রিম ডিগনিটি, শ্রদ্ধাবান। অনশোচ, অনশোচ মানে কি? অসূয়া থেকে রহিত। অসূয়া শব্দের অর্থ কি? হিংসা। হিংসা থেকে মুক্ত হয়ে শ্রদ্ধার সঙ্গে শৃণুয়াত, শৃণুয়াত কথাটার অর্থ হচ্ছে শ্রবণ করা। শৃণুয়াত অপি য, য মানে যে, নর, নর মানে মনুষ্য। যে মনুষ্য জীব হিংসা থেকে রহিত হয়ে শ্রদ্ধার সঙ্গে ভগবানের কথা শ্রবণ করে, স অপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্য কর্মণাম, সেই ব্যক্তি পুণ্য কর্মকারীদের নিয়ে অচিরেই এই যাতনাময় সংসার থেকে উদ্ধার হয়ে ভগবানের চরণ লাভ করে। বলছেন শ্রদ্ধার সঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে হবে। কেন ভগবানের কথা শ্রবণ করব, এই বিষয়টা আগে আমাদের জানা প্রয়োজন। ভগবান যে এই শ্লোকে বললেন আমার কথা কায় মনোবাক্যে শ্রবণ করো, ভগবানের কথা কেন শ্রবণ করতে হবে? না করলে কি? আমরা কেন ভগবানের কথা শ্রবণ করব? বলছেন যে মনুষ্য জীব শ্রদ্ধার সঙ্গে ভগবানের কথা শ্রবণ করে। তো প্রভু তোমার কথা কেন শ্রবণ করব? আমরা শ্রবণ করাটা আমার কর্তব্য কেন? এই যে আমরা মনুষ্য জীবন লাভ করেছি, এই মনুষ্য জীবন একদিনে আমরা লাভ করি নাই। 18টা পুরাণের মাঝে বিষ্ণু পুরাণ আমাদের বলছেন জলজা নবলক্ষানি, এই মনুষ্য জীবন লাভ করার পূর্বে আমাদের 9 লক্ষ বার জলজ প্রাণী হয়ে জন্ম নিতে হয়েছিল। জলের মাঝে যে সকল কীট পতঙ্গ আছে, ভাইরাস ব্যাকটেরিয়া আছে, বিভিন্ন প্রজাতির মাছ আছে, আমরা সবাই জন্ম নিয়েছি। জলজা নবলক্ষানি, স্থাবরা লক্ষ বিংশতি 20 লক্ষ বার,
গাছপালা হয়ে আমাদের জন্ম নিতে হয়েছিল। এই সমস্ত বৃক্ষ লতা গুল্ম আমরা সবাই হয়েছি। স্থাবরা লক্ষ বিংশতি, ক্রিময়া রুদ্র শঙ্কা পক্ষী নাম 10 লক্ষ নাম। 10 লক্ষ বার পাখি হয়ে জন্ম নিয়েছি আমরা। 30 লক্ষ জ্ঞানী পশব জন্ম, 30 লক্ষ বার পশু হয়ে জন্ম নিয়েছি। 11 লক্ষ কৃমি কীট হয়ে জন্ম নিয়েছি। পশু জন্মের উৎকৃষ্ট জন্ম গরু জন্ম, পশুদের মাঝে উৎকৃষ্ট জন্ম। তো এই যে চক্রাকার 9 লক্ষ জলজ প্রাণী, 20 লক্ষ গাছপালা, 10 লক্ষ পাখি, 11 লক্ষ কৃমিকীট, 30 লক্ষ পশু, 4 লক্ষানি মানবা, 4 লক্ষ বার মনুষ্য জীব। এই হচ্ছে 84 লক্ষ জুনি। এখন এই 4 লক্ষ মনুষ্য জন্মের মাঝে আমি আপনি কততম জন্মে আছি সেটা কি আমরা জানি? এটা মনুষ্য জন্মের শেষ জন্মও হতে পারে, প্রথম জন্মও হতে পারে, মধ্যম জন্মও হতে পারে, আমরা কেউ জানি না। এই মনুষ্য জন্মটা ভাগবতে 18,000 শ্লোক রয়েছে। এই 18,000 শ্লোকের মাঝে একটা শ্লোকে বলা হয়েছে নৃ দেহ আদ্যম সুলভম সুদুর্লভম। এই যে মনুষ্য দেহ, নৃ মানে নর, নর মানে মনুষ্য, দেহ মানে তনু কিংবা শরীর, আদ্যম শব্দটির অর্থ সমস্ত বীজের উৎস। ভগবান কৃষ্ণ এই জগতের বুকে যা কিছু সৃষ্টি করেছেন বীজ দ্বারা সৃষ্টি করেছেন, তন্মধ্যে উৎকৃষ্ট বীজ দ্বারা সৃষ্টি করেছেন এই মনুষ্য দেহটাকে। এই মনুষ্য দেহটা কেমন? সুদুর্লভম, অত্যন্ত দুর্লভ। কেমন দুর্লভ? বলছেন সহজে কেউ সেটা লাভ করতে পারে না। সুদুর্লভম, অত্যন্ত দুর্লভ। ভগবান কিভাবে দিয়েছেন? ডেডিকেট এক্সট্রিম চিফলি সুলভম, সস্তায় দিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? give you extreme opportunity, your heartiest dignity, dedicate all powers supreme being Krishna। তোমাকে দেওয়ার অর্থটা হচ্ছে praying omnipotent maker কৃষ্ণ। দিয়েছেন কেন? তোমার দুঃখকে দূর করার জন্য, remove your darkness and unhappy situation and behavior। কেন দিয়েছেন? remove your anxiety, anxious situation and dedicate his heartiest dignity, all power, supreme and omnipotent maker। এই জন্য ভগবান দিয়েছেন বাংলায় কৃষ্ণ বুঝিবার তরে সংসারেতে আইয়া। জগতে এই মনুষ্য জীবন ধারণ করার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভজনা করার জন্য। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইয়া। তুমি জগতে কেন এসেছো? ভগবানকে ভজনা করবে বলে। আশাটার প্রয়োজন কেন ছিল? কারণ কর্মে বিস্মৃতি হবার কারণে ডাউন হয়ে গেছে আমাদের। এই পৃথিবীর উপর আরো 7টা লোক আছে, নিচে আরো 7টা লোক আছে। এগুলো 1-2 দিনের আলোচনায় তো একটা বিষয় নিয়ে বললেই অনেক সময় ক্ষেপণ হয়ে যাবে। আমরা যেখানে আছি কর্মে বিস্মৃতি হবার কারণে লাইফ মিন্স আপস ডাউন, বাট আমরা ডাউন হয়ে গেছি। আবার ওই জায়গায় যেতে গেলে এক্সট্রিম হার্ড ওয়ার্ক, এক্সট্রিম ওয়ার্কিং। এই মনুষ্য জীবন ভগবান কৃপা করে আমাদেরকে দিয়েছেন ভগবানকে ভজনা করে এই জন্ম মৃত্যুর চক্রাকার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। একবার চোখ বন্ধ করে কিছুটা সময়ের জন্য ভাবুন, আপনি কে? কোত্থেকে আসলেন আপনি? মানুষ কোথায় ছিল, আসলো কোথায়? মৃত্যুর পর যায় কোথায়? কিচ্ছু তো নিয়ে আসি না এই সংসারে।
এই লজ্জা নিবারণের কাপড়টা পর্যন্ত নিয়ে আসিনি। জন্মের পর খাবো কি আমি আপনি চিন্তা করিনি। ভগবান মায়ের স্তনে দুধ রেখেছেন, সেই দুধ কতটা উষ্ণ হবে, কতটা শীতল হবে ভগবান পরিমাপ করে রেখে দিয়েছেন। আমাদের চিন্তা করতে হয় নাই। ভবের নাট্যমঞ্চে অভিনয় করতে এসে মা পেয়েছেন, বাবা পেয়েছি, আমরা ভাই পেয়েছি, বন্ধু পেয়েছি, আত্মীয় স্বজন পেয়েছি। আবার মহাকালের বাঁশি যেদিন বাজবে, চলে যাওয়ার ডাক যেদিন আসবে, কাউকে সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। ভাই বন্ধু আত্মীয় জনে পাশে থাকবে তোমায় ঘিরে, কেউ দেখবে না কোথায় যাবে। সবাই ঘিরে থাকবে, কিন্তু কোথায় তুমি যাবে কেউ সেটা বলতে পারবে না। কিচ্ছুটি দ্বারা মৃত্যুকে রোধ করা যাবে না। জগতের বুকে মৃত্যুকে জয় করার জন্য যদি কোনো ঔষধ থাকতো, পন্থা থাকতো, মানুষ সেটা অবলম্বন করত। অনাদিকাল থেকে মানুষ মৃত্যুকে জয় করার জন্য চেষ্টা করছে, সফল হয় নাই। এক্সট্রিম সায়েন্টিস্টরা ইনভেস্টিগেশন করেছে। মুমূর্ষ রোগীকে কাচের ঘরের মাঝে রেখে এক্সপ্লেইন সোল, আত্মাকে ব্যাখ্যা করার জন্য, আত্মার ডেফিনেশন জানার জন্য চেষ্টা করেছে, কিন্তু তার ফেইলার হয়েছে। কাজ ফেটে চলে গেছে একটা শক্তি। শাস্ত্র বলছেন আত্মাকে এইভাবে নিরীক্ষণ করা যাবে না। ধার্মিক মুসলমানের আত্মাকে বলেন রুহু। এই রুহু যদি শরীর থেকে চলে যায়, আউট অফ সোল নো এক্সিস্টেন্স বডি, মাই বডি ইজ laying the touch the body smelling the river causes body valueless, extreme valueless, all time evergreen and adolescent soul, out of soul the soul exchange to other body. শরীর দেহ মূল্যহীন, আত্মা ইউনিভার্সাল ট্রুথ। এই আত্মাকে ইনভেস্টিগেশন করার জন্য বিজ্ঞানীরা চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন তারা। পূর্বকাল থেকে মানুষ মৃত্যুকে জয় করার জন্য চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছে। মানুষ যদি এরকম একটা ঔষধ তৈরি করতে পারতো যে এটা খেলে মানুষ মরবে না, তাহলে যত টাকাই লাগতো মানুষ এটাকে ব্যবহার করত। হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ চেষ্টা করেছিলেন মৃত্যুকে জয় করার, রাবণ কুম্ভকর্ণ চেষ্টা করেছিল মৃত্যুকে জয় করার। এভরিবডি ফেইলার। হিরণ্যকশিপু এতটা চেষ্টা করেছিল, সাধনা করেছিল, ব্রহ্মাকে এমন ডাক শুরু করলো, স্বয়ং ব্রহ্মার আসন পর্যন্ত কেঁপে গেল। ব্রহ্মা তাকে দেখা দিলেন, বললেন কেন আমাকে এইভাবে ডাকছো পুত্র? চৈত্রের তপ্ত রোদে অগ্নি জ্বালিয়ে মাথাটাকে নিচ দিকে দিয়ে পা দুটি উপরের দিকে দিয়ে কঠোর থেকে কঠোর আরাধনা করলো ব্রহ্মার। ব্রহ্মা দেখা দিয়ে বললেন কেন ডাকছো পুত্র? আমি একটা বর চাই ব্রহ্মদেব। কি বর চাও তুমি? আমি অমর হতে চাই, মৃত্যু যেন আমার না হয়। ব্রহ্মা বলছেন কেমন বর তোমাকে দেব? আমি নিজেই তো অমর না, আমারও তো মৃত্যু আছে, ব্রহ্মারও একদিন মৃত্যু আছে, মৃত্যু হয়ে যাবে, তো আমি নিজেই অমর না, তোমাকে কি করে বর দেব? হিরণ্যকশিপু মনে মনে ভাবছেন আপনি মিথ্যে বলছেন ব্রহ্মদেব, আপনি চাইলে আমাকে বর দিতে পারেন। মনে মনে বলছে তুমি অমর হওয়ার বর ব্যতীত যে কোনো বর চেয়ে নাও, আমি তোমাকে দিয়ে দেব। মৃত্যু রোধ হওয়ার বর দেওয়া সম্ভব নয়, বাকি যত বর চাইবে আমি দিয়ে দেব। হিরণ্যকশিপু ভাবছেন তাহলে কলা কৌশলে ছলে বলে অমর হওয়ার বরই আমাকে নিতে হবে। ব্রহ্মদেব আপনি আমাকে এমন বর প্রদান করুন
যেন কোনো দেবতাদের দ্বারা আমার মৃত্যু না হয়, তথাস্তু। কোন অসুর কুলের দ্বারা যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। কোন পশু পাখির দ্বারা, কীট পতঙ্গের দ্বারা যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। স্বর্গে আমার যেন মৃত্যু না হয়, তথাস্তু। মর্তে যেন মৃত্যু না হয়, তথাস্তু। পাতালে যেন মৃত্যু না হয়, তথাস্তু। ঘরে যেন মৃত্যু না হয়, তথাস্তু। বাহিরে যেন মৃত্যু না হয়, তথাস্তু। কোন মানবের দ্বারা যেন মৃত্যু না হয়, তথাস্তু। কোন অস্ত্র দ্বারা যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। দিনে যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। রাত্রে যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। মৃত্তিকায় যেন আমার মৃত্যু না হয়, ভূমিতে যেন মৃত্যু না হয়, তথাস্তু। শূন্যে যেন মৃত্যু না হয়, তথাস্তু। আর কিছু আছে? ব্রহ্মা যখন দিয়ে দিলেন, হিরণ্যকশিপু মনে মনে ভাবছেন, মূর্খ ব্রহ্মা, তুমি আমাকে অমর হওয়ার বর দেবে না? তুমি তো আমায় অমর হওয়ার বর দিয়েই দিয়েছ। শূন্যে যদি মৃত্যু না হয়, মৃত্তিকায় যদি মৃত্যু না হয়, পাতালে যদি মৃত্যু না হয়, দেবতা অসুর যক্ষ দক্ষ মনুষ্যের দ্বারা যদি মৃত্যু না হয়, অস্ত্রের দ্বারা যদি মৃত্যু না হয়, ঘরে বাহিরে যদি মৃত্যু না হয়, দিনে রাতে যদি আমার মৃত্যু না হয়, মৃত্যুটা হবে কিভাবে? এই জগতে আমরা যারা এসেছি, আমরাও ভাবছি মরব না। ভালো করে কথাগুলো বুঝবেন। একটা শ্লোকের আঙ্গিকে আমরা ব্যাখ্যা করছি। কেন ভগবানের কথা শ্রবণ করা প্রয়োজন? কেন ভগবান বললেন শ্রদ্ধাবান অনুসুচ শ্রীনুয়াতপি জনরহ, হে মনুষ্য জীব, শ্রদ্ধার সঙ্গে আমার কথাকে শ্রবণ করো। কেন ভগবানের কথাকে শ্রবণ করা উচিত? হিরণ্যকশিপু ভাবছেন, কোন জায়গাতেই যদি আমার মৃত্যু না হয়, মৃত্যুটা আমার হবে কি করে? ব্রহ্মা চলে গেলেন। হিরণ্যকশিপু প্রথমেই স্বর্গ থেকে সমস্ত দেবতাদেরকে তাড়িয়ে দিলেন, নিজেই স্বর্গকে অধিকার করে নিলেন। যেখানে যেখানে ভগবান বিষ্ণুর বিগ্রহ বসানো ছিল, সমস্ত বিগ্রহকে সরিয়ে তার বিগ্রহকে বসিয়ে দিল। ক্ষমতা যার, মুল্লুক তার। ওম নমো ভগবতে বাসুদেবায় জপের পরিবর্তে সবাইকে বললেন, আজ থেকে তোমরা ওম নমো হিরণ্যকশিপায় নমঃ বলে জপ করবে। এতটা অত্যাচার করতে শুরু করলো, সমস্ত দেবতারা ক্রন্দন করতে শুরু করলেন, ভগবান বিষ্ণুর নৈকট্যে গেলেন। এরপরে অনেক ঘটনা আমরা জানি। সেই অসুর কুলেই ভগবান প্রহ্লাদকে পাঠিয়েছিলেন। বিষ্ণু বিদ্বেষী, কৃষ্ণ বিদ্বেষী হিরণ্যকশিপু তার ছেলেই হয়ে গেল বিষ্ণু ভক্ত। এত চেষ্টা করলো, কিন্তু সেই হিরণ্যকশিপুর মৃত্যু হয়েছিল বাবা। ভগবান নৃসিংহ রূপ ধারণ করে তাকে বধ করেছিলেন। ব্রহ্মার বরকে তিনি রক্ষা করলেন। হিরণ্যকশিপু আকৃতিটা কেমন? অর্ধেক পশুর আকৃতি, অর্ধেক মনুষ্যের আকৃতি। বলছেন কোন পশুর দ্বারা, কীট পতঙ্গের দ্বারা, দেবতা মনুষ্যের দ্বারা যেন আমার মৃত্যু না হয়। অর্ধেক পশু অর্ধেক মানুষের আকৃতি ধরে ভগবান আসলেন। দিনে রাতে যেন মৃত্যু না হয়, ভগবান হিরণ্যকশিপুকে মারলেন গুদুলির সময়, ত্রিসন্ধ্যা। এটা দিনও নয়, রাতও নয়। ঘরে বাহিরে যেন মৃত্যু না হয়, ভগবান তাকে মারলেন চৌকাটে সেলামির নিকটে। এটা ঘরও নয়, বাহিরও নয়। নিচে বললেন, নিচে যেন না মারা হয়, শূন্যে যেন না মারা হয়, উরুর মাঝে রেখে ভগবান তাকে মারলেন। অস্ত্র দ্বারা যেন মৃত্যু না হয়, ভগবান তাকে নৌক দ্বারা মারলেন। দেখো, এটা অস্ত্রও নয়। এই জগতে যতই তুমি চেষ্টা করো না কেন মৃত্যুকে জয় করার, ভগবান বলছেন না, সৃষ্টি আমি করে দিয়েছি, ধ্বংস আমি করতে পারি। মৃত্যুকে জয় করা সম্ভব নয় তোমার আমার কারো। হিরণ্যকশিপু ব্যর্থ হলেন, চেষ্টা তার বিফলে গেল। ভগবান গীতায় 2য় অধ্যায় সাংখ্য যুগে জানিয়ে দিলেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুব, মরে সংসারী জীব।
জন্ম তোমার হয়েছে, মৃত্যুরা স্বাদ তোমাকে আস্বাদন করতে হবে। জন্মেছ, মরতে হবে। কখনো ভাবি আমরা মরতে হবে? মানুষ যদি মৃত্যু নিয়ে প্রতিদিন কিঞ্চিত সময় চিন্তা করত, তাহলে সে কখনো এই আলোনে মনে রাখতে হবে একটা মনুষ্য জীবের প্রকৃত পরিচয় কি। আপনি যদি প্রশ্ন করেন আপনার নাম কি, আমি বলবো রাহুল। যদিও এটা আমার দীক্ষার পরে নাম রাহুল কৃষ্ণ দাস, আমার পারিবারিক নাম স্নেহাশিস তালুকদার। তো তালুকদার না বললে আমার বংশমর্যাদাকে খাটো করে দেখা হবে। আমরা এটাই তো ভাবি। আমরা পরিচয় দিই আমি অমুক চৌধুরী, আমি অমুক পুরকায়স্ত, অমুক সরকার, অমুক মুদক, অমুক চক্রবর্তী, অমুক গোস্বামী। আমরা পরিচয় দিই আমি কলেজের প্রিন্সিপাল, আমি ডাক্তার, আমি বৈষ্ণব, আমি পাঠক। একটাও আমাদের প্রকৃত পরিচয় না। এই দেহটার পরিচয় আমাদের পরিচয় নয়। দেহটা প্রকৃতির প্রদত্ত একটা খাঁচা, একটা কাপড়ের ন্যায়। ওই খাঁচার ভিতর পাখি আছে বলেই খাঁচাটার মূল্য আছে। পাখিটির জন্যই খাঁচা, খাঁচার জন্য পাখি নয়। পাখি যতদিন থাকবে খাঁচার মূল্য আছে, পাখি না থাকলে খাঁচার মূল্য আছে? ভ্যালুলেস কেজ। দেহটা একটা কাপড়ের ন্যায়। ভগবান গীতায় বলছেন বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র, জীর্ণ মানে পুরাতন, মানুষ যেমন পুরাতন কাপড় ত্যাগ করে নতুন একটা কাপড় পরিধান করে, আত্মাও তেমনি পুরাতন একটা দেহকে ছেড়ে আরেকটা দেহ ধারণ করে। কাজেই এটা দেহের একটা পরিচয়, আর দেহের পরিচয় প্রকৃত আমাদের পরিচয় নয়। আমরা ভাড়াটিয়া বাড়িতে আছি, কেউ মালিক নয়। ভাড়াটিয়া বাড়ি কিভাবে? যেদিন প্রকৃতি চাইবে সে শূন্যে চলে যাবে, ধাক্কা মেরে দেহটাকে ফেলে চলে যাবে, তোমার আর কোনো মূল্য নেই। শেষ দিন পর্যন্ত এই দেহটাকে কেন্দ্র করে আমরা চলি। দেহটাকে নিয়ে কত আমাদের যত্ন, কত পরিষ্কার পরিচ্ছন্ন করা, অথচ শেষের দিনে দেহটাই তোমার সঙ্গে বেশি বিশ্বাসঘাতকতা করে। এই দেহটাও তোমার সঙ্গে যাচ্ছে না, পড়ে রয়েছে। বাড়ি গাড়ি তো পরের কথা, ব্যাংক ব্যালেন্স পরের কথা, কত টাকা ব্যাংকে জমা রেখেছো এটাও তোমার সন্তানকে বলে যাওয়ার সময় পাবে না। সম্পত্তির দলিলটা বুঝিয়ে যাবে, এটাও সময় পাবে না। এটা তো পরে, দেহটাই তোমার সঙ্গে যাবে না। এটা প্রকৃতি প্রদত্ত একটা খাঁচার ন্যায়। আমাদের প্রকৃত পরিচয় I am not body, I am soul। আমাদের প্রকৃত পরিচয় আমি দেহ নই, আমি আত্মা। আত্মা আপনার আমার মাঝে আছে বলেই আপনি ভগবানের কথা শুনতে এসেছেন। আত্মা আছে বলেই আমরা কথা বলতে পারি, আত্মা আছে বলেই চলতে পারি, আত্মা আছে বলেই বিভিন্ন জায়গায় যেতে পারি, আত্মা আছে বলেই সুখ দুঃখ অনুভূতি আছে। আত্মা যখন চলে যায় কোনো অনুভূতি আছে দেহের মাঝে? এই মুহূর্তে যদি আমি মরে যাই, আমার শরীরটা এখানে লুটিয়ে পড়বে, সবাই বলবে রাহুল কৃষ্ণ চলে গেছে, তাই তো? আমি চলে গেলাম কি করে? আমি তো এই জায়গাতেই পড়ে আছি। তার মানে কি এই দেহটা আমাদের পরিচয় নয়। কেউ মারা গেলে আমরা বলি অমুক বাবু তো আর নাই। নাই কি করে? গিয়ে দেখবো সে তুলসীর তলে শুয়ে আছে, সে নাই কি করে? তার কারণ হচ্ছে সে যার মাধ্যমে পরিচালিত ছিল সেই আত্মাটা তাকে ছেড়ে চলে গেছে। আর আত্মা যদি দেহ ছেড়ে চলে যায়, এই দেহটার আর কোনো মূল্য থাকে না। তাহলে আমাদের প্রকৃত পরিচয় দেহ নয়, আত্মীয় সবাই বাই আত্মার সম্বন্ধে। আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে। আমাদের প্রকৃত পরিচয় আত্মা, ভগবানের নিত্য দাস। ভগবানের দাস আমরা। তো দাসের কর্তব্য কি? মালিকের সেবা করা, তাই তো? দাসের কর্তব্য কি? গোলাম চাকরের কর্তব্য কি? চাকরের কর্তব্য হচ্ছে মালিকের
হুকুমকে পালন করা। ভগবান হচ্ছেন আমাদের মালিক কিংবা মনিব, আমরা তার চাকর। চাকরের কর্তব্য মালিকের গুণকীর্তন করা, মালিকের হুকুমকে পালন করা। এই জন্য বলছি, কেন ভগবানের কথা আমরা শ্রবণ করব? যে প্রশ্নটির সূত্র ধরে আমরা এত দূর গেলাম। দাসের কর্তব্য হচ্ছে মালিকের হুকুমকে পালন করা, আর আমাদের সবার মালিক ভগবান। তিনি গীতাতে স্পষ্টভাবে বলে দিলেন, হে মনুষ্য জীব, শ্রাদ্ধাবান অনসুয়চ সিনুয়াতপি জনরহ। হে মনুষ্য জীব, তোমাদের কর্তব্য হচ্ছে আমার কথাকে কায় মনোবাক্যে শ্রবণ করা, পালন করা, আমার আজ্ঞাকে পালন করা। If you violate rule of regulation Lord, মালিকের হুকুমকে যদি তুমি লঙ্ঘন করো, of course punishment anytime in any situation, অবশ্যই তোমাকে শাস্তি পেতে হবে। আপনি যদি ট্রাফিক আইন না মেনে চলেন, আপনাকে শাস্তি পেতে হবে কি হবে না? সমাজে চলেন, সমাজে একটা রুল অফ রেগুলেশন আছে, আপনি যদি ভাইলেট করেন, লঙ্ঘন করেন, আপনাকে সমাজ একগরে করে রাখবে। তেমনি ভাবে ভগবানের আইনকে যদি আপনি পালন না করেন, আপনাকে ভগবান শাস্তি দেবেন। মনিবের আইনকে যদি পালন না করে চাকর, তাকে শাস্তি পেতে হবে। আমরা সবাই চাকর, মালিক হচ্ছে ভগবান। তাহলে ভেবে দেখুন, কোন কোম্পানিতে যদি কেউ চাকরি করে, তার মানে কি কোম্পানির চাকর আমি যদি কোম্পানিতে চাকরি করি। সরকারের অধীনে চাকরি করলে সরকারের চাকর আমি। আপনি কোম্পানিতে চাকরি করলে 8টায় যদি ডিউটি থাকে, আপনার যত কুয়াশা থাকুক না কেন আপনাকে অ্যাটেন্ড করতে হবে কি হবে না? হবে। আপনি যদি সরকারি চাকরি করেন, 9টায় যদি অফিসে যাওয়ার কথা থাকে, আপনাকে মাস্ট বি যেতেই হবে। তাহলে ভেবে দেখুন, আমরা যার অধীনে চাকরি করি, যাকে আমরা নকল বস আমরা ডেকে আসছি, তার আইন, তার আজ্ঞাকে পালন করছি, নতুবা চাকরি থাকবে না। তাহলে আসল মালিকের হুকুম কি পালন করছি? তার কাছে যে কথা দিয়ে এসেছি সেগুলো কি পালন করছি? তার আইন কি পালন করছি? কি কথা দিয়েছিলাম তাকে, এগুলো আমরা জানবো। আর করছিটা কি? কখনো কি ভেবেছি এই জগৎটা মৌটুসি পাট্টা নিয়ে বসে থাকার জন্য আমি আপনি আসি নাই? বয়স যদি 50 তোমার হয়ে যায়, আর কদিন বাঁচবে ভেবে দেখো। শাস্ত্র বলছেন, কলিযুগের মানুষের নির্ধারিত কোনো আয়ু নাই। দাদুর আগে নাতি মরবে, মায়ের আগে মেয়ে মরবে। এই যুগের নাম কলি। যে কোনো সময় মানুষ হবে বলি, যে কোনো সময় মরে যাবে। এই জায়গা থেকে উঠতে পারবো কিনা গ্যারান্টি নেই। বলো হরি হরি বল হয়ে যেতে পারে। তুমি বাড়িতে যেতে পারবে কিনা গ্যারান্টি নেই। রাত্রে গিয়ে ঘুমালে চোখটা যদি খুলে, তোমার জীবনে সকাল, নইলে তোমার জীবনে পরকাল। ভেবে দেখেছো? চোখটা যদি খুলে তোমার জীবনে সকাল, আর যদি না খুলে তোমার জীবনে পরকাল। কখনো কি ভাবি? কখনো এই চিন্তা আসে আমাদের মাঝে? 150 বছর বাঁচতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন। কৃষ্ণাঙ্গ, গায়ের বরণটা কালো ছিল। কালো আর ধলো, বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙ্গা। আমরা সুন্দরের পূজারি। কালো বলুন আর ধলা বলুন, ফর্সা বলুন, এটা তো একটা কাপড়। এটার মাঝে, চামড়ার মাঝে রং করে দিয়েছে ভগবান। এটাও কর্মানুযায়ী রং দিয়েছে। তোমার অর্থের অনুযায়ী যেমন তুমি তোমার বিল্ডিং এর মাঝে কালার করো, এখানে অর্থ বলতে বোঝানো হয়েছে কর্ম, ফসল। তোমার কর্মানুযায়ী ভগবান তোমাকে একটা দেহ দিয়েছে, তোমাকে এরকম একটা মা বাবা দিয়েছে, এরকম একটা পরিবারে জন্ম দিয়েছে, এরকম একটা অঞ্চলে জন্ম দিয়েছে। আমার তোমার জন্ম বৃন্দাবনে যদি হতো, ভেবে দেখো, নবদ্বীপে যদি হতো, জগন্নাথ পুরী ধামে যদি হতো, অযোধ্যায় যদি হতো, দ্বারকায় যদি হতো, এই সৌভাগ্য নিয়ে আসি নাই। কর্মানুযায়ী দেহ পেয়েছি, মা বাবা পেয়েছি, ধন সম্পদ পেয়েছি, কর্মানুযায়ী এগুলো আমরা। কাজেই এই দেহটা কেবল একটা প্রকৃতি প্রদত্ত একটা রঙের পোশাক মাত্র। প্রকৃত আমাদের পরিচয়, আমি আত্মা ভগবানের দাস।
কিন্তু মাইকেল জ্যাকসন কালো বর্ণের হওয়ার কারণে তদানীন্তন সমাজ তাকে কেউ ভালোবাসে নাই, হাই সোসাইটি তাকে ভালোবাসে নাই। তাই প্লাস্টিক সার্জারির মাধ্যমে তার গায়ের বর্ণটাকে তিনি ত্যাগ করেছিলেন। প্লাস্টিক সার্জারি কি বুঝো? অপারেশনের মাধ্যমে তোমার গায়ের বর্ণ যদি কালো থাকে তুমি সাদা করতে পারবে। প্লাস্টিক সার্জারির মাধ্যমে এক্সচেঞ্জ টু জেন্ডার, জেন্ডারকে পরিবর্তন করা যায় অপারেশনের মাধ্যমে। এই প্লাস্টিক সার্জারির তত্ত্ব আজ থেকে 5000 বছর আগে আমাদের মহাভারতে আছে। আমাদের ধর্মগ্রন্থ দ্যাট মোস্ট লজিক্যাল এন্ড সেন্সেবল সাবজেক্ট, আমরা শাস্ত্র পড়ি না। 1/3 হিন্দু সমাজের লোকেরা আমরা শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করি না। আজকে চিকিৎসা বিজ্ঞান বলো, প্রযুক্তির কথা বলো, শিল্পকলার কথা বলো, দর্শনের কথা বলো, সমস্ত থিওরি 1/3 আমাদের সনাতন শাস্ত্র থেকে এসেছে। এই প্লাস্টিক সার্জারির তত্ত্ব, এমনকি টেস্ট টিউবের তত্ত্ব, টেস্ট টিউবের মাধ্যমে সন্তান উৎপাদনের প্রক্রিয়া। বর্তমানে মা যদি ডিজেবল হয়, মায়ের পেটে বাচ্চা রাখতে হয় না, পিতার বীর্যকে কালেক্ট করে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান উৎপাদন করা যায়। এই টেস্ট টিউবের পদ্ধতি আজ থেকে 5000 বছর আগে আমাদের মহাভারতে আছে। গাছের প্রাণ আছে। জগদীশ চন্দ্র বসু কয়েকশো বছর হয় আবিষ্কার করলেন, তার আগে কি গাছের প্রাণ ছিল না? 1000 বছর আগে আমাদের বিষ্ণু পুরাণ জানিয়ে দিলেন গাছের প্রাণ আছে। নিউটন আপেল গাছের নিচে বসে ভাবলেন আপেল কেন নিচে পড়লো, উপরে কেন গেল না? এই নিয়ে মাধ্যাকর্ষণ শক্তির কথা আবিষ্কার করলেন। মাধ্যাকর্ষণ শক্তির কথা বহু আগে আমাদের শাস্ত্র বলেছে। আজকে চিকিৎসা বিজ্ঞান বলুন, 1/3 থিওরি গুরু আমাদের সনাতন শাস্ত্র থেকে এসেছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে তোমার বউ প্রেগন্যান্ট, গর্ভবতী, বউকে উদ্বেগ দেবে না, তাহলে পেটের ভেতর থেকে বাচ্চা উদ্বেগ পাবে, তার সমস্যা হতে পারে। এই তত্ত্ব অত্রি সংহিতা অনেক আগে আমাদেরকে দিয়েছে। সন্তান ধারণ করার প্রক্রিয়া, পোষণ করার প্রক্রিয়া, গ্রহণ করার প্রক্রিয়ার কথা আমাদের শাস্ত্র অনেক আগেই আমাদেরকে এগুলো বলে দিয়েছে। আজকে আমরা বলি ভ্রূণ, মেডিকেল সায়েন্স বলছে ভ্রূণ যখন হয়ে যায়, মা যে আচরণ করে, বাবা যে আচরণ করে, সন্তান পেটের ভেতর থেকে সেটা ফলো করে। এটা বহু আগে আমাদের মহাভারত 5000 বছর আগে জানিয়ে দিলেন। সুভদ্রা গর্ভবতী থাকাকালীন অবস্থায় অর্জুনের মুখ থেকে শ্রবণ করেছিল চক্রবুহে যাবার রাস্তা, অভিমন্য মায়ের পেট থেকে সেটা শুনেছিল। সুভদ্রা ঘুমিয়ে গিয়েছিলেন, যার কারণে চক্রবুহ থেকে বের হওয়ার রাস্তা আর জানতে পারলেন না। ঘুমটাই জীবের জন্য কাল। অনেকে দেখবেন, এখনো আমি দেখতে পাচ্ছি অনেককে হরিকথায় এসে ঘুমায়। ঠিক কি ঠিক না? কলির 3টা শিষ্য আছে মা, একটা আলস্য, একটা নিদ্রা, একটা কলহ, আন কথা। ভগবানের কথা শুনলেই তো পরিবর্তন হয়ে যাবে জীবের। তাই কলি মহারাজ তার 3টা শিষ্যকে পাঠায়, যাও তাদের ঘাড়ে গিয়ে বসো, যেন ভগবানের কথা তারা শুনতে পায় না। যাদের গুনগুন এসেছে বুঝতে হবে কলির শিষ্য একটা ঘাড়ে বসে গেছে। আলস্য 8টায় ভগবানের কথা শুরু হওয়ার কথা, হেরে ফটিকের মা যাইতাম তো ঠিকই, একটু পরেই যাই, যে ঠান্ডাটা পড়ছে, চলে কি জবার কি অবস্থা আজকে। বসে গেলেন সিরিয়াল দেখতে। 1 ঘন্টা চলে গেল। এই যে হরিকথা শুনতে এখনো অনেক আসছেন, তার মানে ওরা অনেকটা মিস করে ফেলছেন। আলস্য, নিদ্রা। এক জায়গায় পাঠে গেলাম, হঠাৎ দেখছি নাক ডাকছে। আমি তো প্রথম ভাবলাম ইনস্ট্রুমেন্টে প্রবলেম হবে, পরে দেখি এক মাতাজি নাক ডাকছে, হাতি ঘোড়া সব ঢুকে যাচ্ছে। তার মানে বুঝতে হবে কলির আরেকটা শিষ্য তার ঘাড়ে বসে গেছে। ঘুমানোর কারণে সুভদ্রা শুনতে পাননি, যার কারণে অভিমন্য
এই মহাভারতের যুদ্ধে মৃত্যুর অন্যতম কারণ তার মায়ের ঘুমানো। ভালো করে বুঝবেন কথাগুলো। ঘুমটাই কলি। গৌরহরি বললেন, জীব জাগো, জীব জাগো, গুড়া চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কুলে। আমরা কলিহত জীব ঘুমাতেই সবচেয়ে বেশি পছন্দ করি। 2 ঘন্টা সময় ভগবানের কথাতে এসেও বর্ষিবাই আমার মতো দুর্ভাগা আর কেউ নাই যদি এখানে এসেও ঘুমাতে হয়। আন কথা, ভগবানের কথার আসরে এসে দেখবেন আন কথা অনেকে জুড়ে দেয়। হেরে শ্যামানন্দের মা, তোর বউ কি তা করে? ভগবানের কথার আসরে কীর্তনে দেখবেন কিছু মায়েরা এসে পানের কটটা খুলতেছে, দে একটু শুন দে। ঠিক ঠিক না? ভালো করে শুনতে হবে, এগুলো কিছুই লাভ হবে না। ভগবানের কথার আসরে এসে আবার কিছু লোক আছে সুখ টানো টানে, ডান্ডার বাড়ি একটা মিস পড়বে না। ভগবানের কথা কি করে শুনতে হয় আগে বলতে হবে। এটা বিড়ি খাওয়ার জায়গা না, পান খাওয়ার জায়গা না। এই জায়গাটা কি আগে সেটা উপলব্ধি করতে হবে। নয়ম তিষ্ঠমি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নছ, মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি হে নারদ। নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না যদি বৈকুণ্ঠে আমার ভক্ত না থাকে। নাম হৃদয়ে নছ, যোগীদের হৃদয়ে আমি থাকি না। মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি হে নারদ। আমি সেই জায়গায় থাকি যে জায়গায় ভক্তরা আমার গুণকীর্তন করেন। তো ভক্তরা যে জায়গায় ভগবানের কথা আলোচনা করে সেই জায়গা সাধারণ কোন স্থান থাকে না। এটা শুধু শঙ্কর বাড়ি প্রাঙ্গনাজ নয়। ভগবানের কথা কীর্তনের কারণে, ভক্তের আগমনের কারণে এই স্থান আজ নবসৃষ্ট বৃন্দাবন হয়ে গেছে। এই জন্য এই জায়গায় এসে কায় মনোবাক্যে ভগবানের কথা শ্রবণ করতে হবে। কলির 3টা শিষ্য, একটা আলস্য, একটা নিদ্রা, একটা আন কথা কিংবা কলহ। আন কথাই কলহ হয়। মানুষ মুখ দ্বারা সবচেয়ে বেশি পাপ করে, অপরাধ করে। জগতে যত দেখবে বিশৃঙ্খলা, মারামারি, ঝগড়া, অনিষ্ট সৃষ্টি হয়েছে একমাত্র মুখের দ্বারা, কথার দ্বারা। আপনি ভালো খাওয়ালেন, একেবারে সিংহাসনে বসিয়ে আদর যত্ন করলেন, যাওয়ার সময় যদি একটা কটু কথা বলে ফেলেন, অবস্থা কি হবে? এত খাওয়ানো থাকলো? অস্ত্রের আঘাত, অস্ত্রের ঘা শুকিয়ে যায় ঔষধের দ্বারা, কথার ঘা কোনোদিন শুকায় না। মরার আগেও বলবে শ্যামানন্দর মা আমার এইটা কইছিল। ঠিক ঠিক না? আন কথা, এটাও কলির শিষ্য। ওই 3টা শিষ্য তোমার ঘাড়ে বসে যাবে। এই জন্য ভগবানের কথা শুনতে এসে কায় মনোবাক্যে ভগবানের কথা শুনতে হবে, আর কোনো কাজ করা যাবে না। বাকি সমস্ত কার্য গৌণ। তো ওই কলির শিষ্য ঘাড়ে তো বসবেই। এই কলির শিষ্যকে কি করে তাড়াতে হবে? এই জন্য মাঝে মাঝে হরিধ্বনি করতে হবে, উলুধ্বনি করতে হবে, মঙ্গল ধ্বনি করতে হবে। উলুধ্বনি, হরিধ্বনি, মঙ্গল ধ্বনি যতদূর পর্যন্ত যাবে কলি এসে গ্রাস করতে পারবে না। এখনকার অনেক মায়েরা সারা বাংলায় আনাচে কানাচে ঘুরে বেড়ায়। আমার অল্প বয়সের জীবনে অনেক মায়েরা, সনাতনী অনেক মায়েরা এখন উলুধ্বনি দিতেও জানে না। এক জায়গায় গেলাম, উলুধ্বনি দেওয়ার জন্য বলা হয়েছে, একজন আরেকজনকে ঠেলছে, তুই দে, তুই দে। এই জিহ্বা কেন দিয়েছেন? আবার অনেকের যদি লিপস্টিক লেগে যায়। এই যে মঙ্গলধ্বনি, উলুধ্বনি করার কৃপাটা মায়েদেরকে দিয়েছেন, এটার অনেক মহিমা রয়েছে। এই জিহ্বা পেয়েও যে সকল মায়েরা উলুধ্বনি করতে জানে না, পরবর্তী জন্মে তারা ব্যাঙ হয়ে জন্ম নেবে। ব্যাঙ দেখবেন ঘরের কোণে অতিরিক্ত ডাকাডাকি করে, এই ডাকাই তার মৃত্যুর কারণ। ব্যাঙের ডাক শুনে সাপ তার কাছে চলে আসে আর তাকে ভক্ষণ করে। করে কি করে না? ব্যাঙের ডাক মানে হচ্ছে অমঙ্গলের চিহ্ন। এই জন্য গৃহে ব্যাঙ ডাকলে আমরা বলি, এই ব্যাঙটাকে বের করে দাও, এটা অমঙ্গলের চিহ্ন স্বরূপ। এই জিহ্বার যদি সদ্ব্যবহার না করে পরবর্তী জন্মে ব্যাঙ হয়ে জন্ম নেবে। ক্যাক 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 এমনিতেই ডাকছে। রূপ গোস্বামী পাদ তার উপদেশ অমৃত নামক গ্রন্থের 1 নং শ্লোকে বললেন, বাচ বেগম, প্রথমে বাক্যের ব্যাগটাকে দমন করো, জিহ্বাটাকে কন্ট্রোল করো। বাচ বেগম,
জিহ্বার ব্যাগটাকে কন্ট্রোল করতে হবে। এজন্য ঘুমানো যাবে না। সুভদ্রা মায়ের যখন সন্তান পেটে আসছিল, কে আসছিল? অভিমন্যু। অর্জুন কথা বলছে, ঘুমিয়ে পড়লেন। হলো কি? প্রহ্লাদ মহারাজ মায়ের পেট থেকেই ভগবানের কথা শুনে ভক্ত হয়ে বের হয়েছিল। ধ্রুব মহারাজ ভক্ত হলো মায়ের পেটে, সুখদেব গোস্বামী পাদ মায়ের পেটে ভক্ত হয়ে বের হলো। আমরা বলি সন্তানটাকে মানুষ করতে পারলাম না। মানুষ যা করার মায়ের পেটেই হয়ে যায়, পেট থেকে বের হলে আর মানুষ করা যায় না। তবে সংস্কার দিতে হবে জন্মের পর। আজকে 1/3 হিন্দুরা জানে না কেমন করে কোন প্রক্রিয়ায় সন্তান নিতে হয়। এগুলো লজ্জার নয়। আমি ইয়াং ছেলে, কালকে বিয়ে করব, আমাকে জানতে হবে না এগুলো? আমাদের সনাতন শাস্ত্র পুঙ্খানুপুঙ্খ ভাবে এগুলো আলোচনা করেছে। দুর্ভাগ্য, এগুলো আজকে আলোচনা করা হয় না। কোন তিথিতে সন্তান নিতে হয়, কোন বারে, কোন সময়ে, কোন দিন, কোন ক্ষণ, সমস্ত কিছু লেখা আছে। আজকে আমার সন্তান অমানুষ, আমার সন্তানের চরিত্র খারাপ, আমার সন্তান রাস্তায় কাপড় টানে, তার জন্য দায়ী আমি মা বাবা। কথাটা যদিও দুঃখজনক, যদিও কষ্টের, কথাটা অপ্রিয় হলেও এটাই সত্য। কেমন সন্তান গর্ভে ধারণ করলাম আমি, আমার সন্তান সমাজের বুকে আমার মাথাটাকে নিচু করে দিল। আজকে নোয়াখালী জেলার বেগমগঞ্জে ঘটনাটি দেখেছেন কয়েক মাস আগে, পুরো পৃথিবী অবাক তাকিয়ে দেখেছিল। অবাক হয়ে মায়ের বয়সী এক মাতাজিকে, মহিলাকে কেমন করে নগ্ন করলো, নিজের সন্তানের চেয়েও ছোট কয়েকটা ছেলে। এই দুশ্চরিত্র মনোভাব কোত্থেকে পেল সন্তান? একটা কারণ, গর্ভকালীন সংস্কার নেই, আর দ্বিতীয় হচ্ছে সঙ্গের প্রভাব। তোমার সন্তান কাদের সঙ্গে চলে, সেই সকল বন্ধু বান্ধবদেরকে দেখেই তোমার সন্তানের ভবিষ্যৎ বলে দেওয়া যাবে। তুমি পিতামাতা খবর নিয়েছো তোমার সন্তান কার সঙ্গে চলে? আজকে চোরের সঙ্গে যদি চলে, একদিন না একদিন চোর হবেই হবে। সাধুর সঙ্গে যদি চলে, একদিন না একদিন সাধু হবেই। বন্ধু বান্ধবের লগে একটা দুইটা টান, তারপর থেকে হইয়া গেল গাঞ্জা আমার প্রাণ। দোস্ত একটা দিয়ে দে টান, কিচ্ছু হবে না, হয়ে গেল, হরি বল। আবার এইখানেই নয়, লাল পানিও চলে, বোতলও চলে, বোতল পার্টিও আছে। তোমার সন্তান কাদের সঙ্গে চলে আজকে আমি জানি না। আমার সন্তানকে মানুষ করার প্রক্রিয়ায় আমি ছিলাম না। আজকে দুর্যোধনের জন্ম বৃত্তান্তটা আলোচনা করুন, ধৃতরাষ্ট্রের জন্ম বৃত্তান্ত, পাণ্ডুর জন্ম বৃত্তান্ত, রাবণ কুম্ভকর্ণের জন্ম কি করে হলো, হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ অসুর কেন হলো, কংস অসুর কেন হলো, ওদের জন্ম বৃত্তান্ত আলোচনা করলেই তো আমরা উপলব্ধি করতে পারবো। একটা সন্তানের জীবনে 100-র মাঝে হচ্ছে 75% অবদান মায়ের, 25% বাবার। এই জন্য এই 10 মাস 10 দিন মাকে সবচেয়ে বেশি সাধনা করতে হয়। যদি সুসন্তান লাভ করতে চাও, যদি ভক্ত সৎ চরিত্রের জ্ঞানী সন্তানের জন্ম দিতে চাও, বৈদিক শাস্ত্রীয় পন্থায় সন্তান নিতে হবে। আজকে এই পদ্ধতি আমরা জানি না। ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন তথা সবাই সারাটা জীবন রাজ্যের পিছনে কেন ছুটল? তার কারণও মা বাবা। এগুলো অনেক কথা আছে, সব কথা তো আর সব জায়গায় বলা যাবে না, তবে একটু স্পর্শ করলাম। এগুলো আমাদের জানা আবশ্যক। আজকে এগুলো জানি না বলেই, সময়ের বিভাজন বুঝি না বলেই, কেউ যদি আসরিক সময়ে সন্তান ধারণে প্রবৃত্ত হয়, সেই সন্তান অসুর প্রকৃতির হবে। এই যে গুদুলি লগন ত্রিসন্ধ্যা সেজুতি জ্বালার সময় সমস্ত ধর্মের লোকেরা এই সময় প্রার্থনা করে, ধার্মিক মুসলমানেরা দেখবেন আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে মসজিদে তারা যান নামাজ পড়তে। সন্ধ্যায় প্রত্যেক ধর্মের মানুষেরা এই সময়টাতে কাজ কর্মকে বন্ধ করে নিজ নিজ স্রষ্টার প্রতি তারা প্রার্থনা জ্ঞাপন করে গুদুলি লগনে। একজন ধার্মিক মুসলমান 5 ওয়াক্ত নামাজ নিষ্ঠা সহকারে পালন করেন তিনি। 30টা রোজা
নিষ্ঠা সহকারে পালন করেন। মুখে তুতু উঠলে তুতু পর্যন্ত ফেলে দেন, মুখে দাড়ি রাখতে লজ্জা করেন না, টুপি পরতে লজ্জা করেন না। এটা তার সংস্কৃতি, এটা তার ধর্মের একটা লক্ষণ। আমি যে হিন্দু সনাতনী, আমাকেও তো 3 বার প্রার্থনা করার কথা বলা হয়েছে, কবেলা করি আমি। আমাকেও তো বছরে 24টা একাদশীর কথা বলা হয়েছে, যদিও ওদের চেয়ে আমাদের একাদশীর আকার প্রক্রিয়া আরো বেশি কঠিন। আলোচনা করব এগুলো। আমরা কি পালন করি? যত বড় ব্যবসায়ী হোক না কেন, আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানটাকে কিছুটা সময়ের জন্য বন্ধ করে নামাজ পড়তে তারা চলে যায়। টিভি যদি চালানো থাকে, আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে টিভিটাকে বন্ধ করে দেয়। ধার্মিক মুসলমান মেয়েরা সঙ্গে সঙ্গে মাথায় কাপড় টানে, কাপড় পরিধান করছে, পর্দা করছে, করে কি করছে? রেসপেক্ট দেখাচ্ছে আল্লাহ পাকের প্রতি। অথচ সারা বাংলায় ঘুরে দেখি সেজুতি মানে সন্ধ্যার প্রদীপ। সন্ধ্যার প্রদীপের সময়, প্রদীপ জ্বালানোর সময় এখনো আমাদের অধিকাংশ হিন্দু পরিবারে ওই সন্ধ্যার সময়ে টিভিটা পর্যন্ত বন্ধ হয় না। রচনার কেরামতি দিদি নাম্বার 1 চলে এই সময়ে। এই যে গুধুলি লগন, যে সময়টাকে তামসিক সময়, আসরিক সময় বলা হয়েছে, প্রত্যেক স্বজাতি তার নিজ নিজ ইষ্ট দেবের প্রার্থনা করে। এই সময়টাতে হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষের মা সন্তান ধারণে প্রবৃত্ত হয়েছিল। এই সময় যদি কেউ সন্তান ধারণে প্রবৃত্ত হয়, তার সন্তান অসুর প্রকৃতির হবে। কংসের মা পদ্মাবতী এই সময় সন্তান ধারণে প্রবৃত্ত হয়েছিল। বিস্তারিত না বললে বুঝবেন না, যার কারণে কংসের এরকম মনোবৃত্তি। ভোরবেলা সন্তান ধারণে প্রবৃত্ত হয়েছিল রাবণ কুম্ভকর্ণের মা, যার কারণে এইরকম সন্তান হয়েছিল। সন্তান ধারণের উৎকৃষ্ট সময় রাত 9 থেকে 12টার ভিতরে, 12টা থেকে 3টা আসরিক, অতি আসরিক সময়। 2টা থেকে 3টা 1 ঘন্টা যদি কেউ সন্তান ধারণে প্রবৃত্ত হয়, তার সন্তানের চরিত্র অসুর প্রকৃতির হবে। অতি আসরিক সময় রাত 2টা থেকে 3টা সময়ের ভাগ রয়েছে। দুপুর 12টা থেকে 3টা 3 ঘন্টা সময় আসরিক সময়। বর্তমান প্রজন্ম যদি এই আসরিক সময়ে জন্ম নেয়, তাহলে সেই সন্তান তো পিতামাতার উদ্বেগের কারণ হবেই হবে। অত্রি সংহিতা পড়ে দেখুন, আজকে সমস্ত বৃত্তান্ত এগুলো আছে। পিতামাতার মানসিকতার উপর সন্তান ধারণের, মানসিকতার উপর সন্তানের মাঝে ব্যবহার বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। পিতা যে মানসিকতায় সন্তান ধারণে প্রবৃত্ত হবে, মা যে মানসিকতায় সন্তান ধারণে প্রবৃত্ত হবে, সেই মানসিকতা যেহেতু পিতার বীর যে মায়ের রোজে সন্তান আসছে, সেই সন্তানের মাঝে পরিলক্ষিত হবে। আজকে আমার সন্তান অসুর প্রকৃতির দুশ্চরিত্রা, আমি নিচে দায়ী। গর্ভকালীন অবস্থায় কতটা সদাচার জীবন আমি পালন করেছি। এই 10 মাস 10 দিন একজন মায়ের কর্তব্য কি প্রহ্লাদের মা কয়াদু দেখিয়ে দিয়েছেন। দেবর্ষি নারদের গৃহ থেকে হরি কথা শ্রবণ করেছিলেন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেছিলেন, যার কারণে অসুর কুলে প্রহ্লাদের মতো বিষ্ণু ভক্তের জন্ম হয়েছিল। কুন্তি দেখিয়ে দিয়েছিলেন কি করে সদাচার ভাবে সন্তান নিতে হয়। দেবতার প্রসাদে মন্ত্রের মাধ্যমেই তো নিয়েছিলেন, যদিও তাদের জন্ম মিলনের মাধ্যমে নয়। পঞ্চপাণ্ডবের স্নান করে কতটা সদাচার হয়ে নিতে হয়, যার কারণে আজকে যুধিষ্ঠিরের মতো ধার্মিক সন্তান লাভ করেছিলেন। এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা আবশ্যক। তারপর দিন রয়েছে, ক্ষণ রয়েছে, তিথি রয়েছে, লগ্ন রয়েছে। কেউ যদি সুসন্তান লাভ করতে চায়, ধার্মিক সন্তান লাভ করতে চায়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, শাস্ত্রের নিয়মে সদাচার পন্থায় কেউ যদি সন্তান ধারণে প্রবৃত্ত হয়, সেই সন্তান অবশ্যই অবশ্যই এবং অবশ্যই ধার্মিক সৎ চরিত্রের আদর্শ গুণাবলীর লাভ করবে। এরপরে সংস্কার তো দিতে হবেই। সদ্গুণ নিয়ে জন্ম নিলেও সংস্কারের অভাবে মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়। যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। তোমার সন্তান কার সঙ্গে চলছে, এগুলো তোমাকে খবর নিতে হবে। সন্তানকে স্নেহ করা যেমন প্রয়োজন,
শাসনও প্রয়োজন। আজকে ধৃতরাষ্ট্র সেটা করতে পারেন নাই বলে ধৃতরাষ্ট্রের সামনে, তার কাকা বিদুরের সামনে, তার কাকা বাবার বাবা দাদু মহামহিম বিশ্বের সামনে, গুরুদেবের সামনে, অস্ত্রগুরুর সামনে, কুলপুরোহিতের সামনে, এমনকি নিজের বড় ভাই তাদের সবার সামনে যে সন্তান ভ্রাতৃবধূ, বড় ভাইয়ের বউ মানে মাতৃ সমতুল্যা, ভাইয়ের বউয়ের যে সন্তান শাড়ি টানতে পারে, বাপের সামনে কতটা নির্লজ্জ হলে সেটা সম্ভব হয়। কতটা শাসন করেছিলেন ধৃতরাষ্ট্র সন্তানকে। তুমি পিতা, ধৃতরাষ্ট্রের চরিত্রের মাধ্যমে দেখিয়ে দিলেন বাপের সামনে যে সন্তান কুলবধূর শাড়ি টানতে পারে কতটা সংস্কার পেল সংসার থেকে। গুরুদেবের সামনে যে সন্তান ভ্রাতৃবধূর বস্ত্রকে টানতে পারে, কারণ কি? জন্মটা দেখুন দুর্যোধনের, কেন সেই রকম হলো? তার মা গর্ভকালীন অবস্থায় কি করছিলেন গান্ধারী, একটু ভেবে দেখুন। ধৃতরাষ্ট্রের মানসিকতা কি ছিল ভেবে দেখুন, মহাভারত থেকে সব প্রশ্ন পেয়ে যাবেন। আজকে এগুলোর সমাজে বড় অভাব, একটাই কারণ, আমরা শাস্ত্র পড়ি না। অধিক্ষিত অবস্থায় কেউ যদি সন্তান নেয়, সহবাস করে, সেই সন্তান অবশ্যই দুশ্চরিত্র এবং অসুর প্রকৃতির হবে। আমরা উল্টা, বাপ মা মনে করে আমার ছেলেকে বিয়ে করাই, তারপর জামাই বউকে এক লগে দীক্ষা নেওয়াবো। গুরুদেব আসলো, কানে একটা ফু দিয়ে গেল, হাতের জল শুদ্ধ হয়ে গেল। দীক্ষার অর্থও বুঝলাম না, অক্ষেত্রে বিকত্রে এসে একটা ফু দিয়ে গেল, শাশুড়ি বউয়ের হাতে জল খাবে না, গুরুদেব আসে কানে ফু দিল, হাতের জল শুদ্ধ হয়ে গেল। অথচ শাস্ত্র বলছেন তুমি যে বিবাহের মণ্ডপে বসছো, এটা কি? বিবাহের মণ্ডপটা কি? যজ্ঞস্থলী, তাই তো? যজ্ঞই তো। এখানে অগ্নি হোত্র যজ্ঞ করা হচ্ছে, অগ্নি জ্বালিয়ে 7 পাকে, এই যে বিভিন্ন অনুষ্ঠানে আমি এই ব্যাখ্যাগুলো করেছি, 7 পাকে কেন বিয়ে করতে হয়? 7 পাক না দিয়ে 8 পাক দিলে দোষ কি? একটা কম দিলে দোষ কি? বেশি দিলে দোষ কি? ভেবেছি কখনো? অনেকেই তো বিয়ে করেছেন, আমি না হয় করিনি এখনো। বলুন তো 7 পাকে কেন বিয়ে করতে হয়? উত্তর নাই। যে বিয়েটা করেছেন সেই বিয়ের নামটা কি বলেন? এমন হিন্দু হলাম যে বিয়েটা করলাম, বিয়ের নামটা পর্যন্ত জানি না। এই যে বিবাহ করলাম যজ্ঞ করে, এই যজ্ঞে বসারই তো আপনার অধিকার নেই আপনি যদি দীক্ষিত না হন। অদীক্ষিত ব্যক্তি কি করে যজ্ঞে বসে? অদীক্ষিত অবস্থায় তো বিবাহের মণ্ডপেই বসার অধিকার নেই। আজকে আমরা বিবাহটাকে ছেলে খেলা ভাবছি। দুর্গা বাড়ি, কালী বাড়ি, সোমেশ্বরী বাড়ি, ভগবানের মন্দিরে একটা মালা দিলেই বিয়ে হয়ে যায়। যার কারণে তো দাম্পত্য জীবনে আজকে সুখ নাই, শান্তি নাই, প্রক্রিয়া জানি না। অসুর প্রকৃতির সন্তান, দুশ্চরিত্র সন্তানের জন্ম হচ্ছে। আমার সন্তান রাস্তার মোড়ে দাঁড়িয়ে ইফটিজিং করে, আমার সন্তান অন্য মেয়েকে দেখে বলে দোস্ত মালটা তো বড় ভালোই। অন্যের বোন তোমার কাছে মাল, আর তোমার বোন তোমার কলিজা। লজ্জা হওয়া উচিত তরুণ বন্ধুদেরকে এই কথাটা বলছি, নারীদেরকে সম্মান দিতে শিখো। ওই নারীকে অসম্মান দুর্যোধন করেছিল, যার কারণে মহাভারতের যুদ্ধে কঠিন পরিণতি তাদের হয়েছিল। নারীর সম্ভ্রমকে যে রক্ষা করতে পারে না সে পুরুষ নয়, তাকে কাপুরুষ শাস্ত্র বলছে। এই সনাতন শাস্ত্র নারীকে যতটা মূল্যায়ন করেছে পৃথিবীর আর কোন শাস্ত্র নারীকে এত মূল্যায়ন করেন নাই। আজকে নারীকে দেবী রূপে পূজা করে সনাতন শাস্ত্র, কুমারী পূজা। নারীকে দেবী রূপে স্থান দিয়েছে সনাতন শাস্ত্র, যে নারীর মাঝে আদ্য শক্তি মহামায়ার স্বরূপ রয়েছে। এই জন্য আজকে নারী শক্তি মানে প্রকৃতির অধীন হচ্ছে সমস্ত জগৎ সংসার। দেখবে মা কালীর পায়ের নিচে শিব, এটার অর্থ এই নয় স্ত্রীর পায়ে স্বামী। প্রকৃতির অধীন, প্রকৃতি মানে শক্তি, নারী মানে হচ্ছে সমস্ত শক্তির আধার। পাওয়ার হাউস এন্ড মাইটোকন্ড্রিয়া, এক্সট্রিম পাওয়ার হাউস অল অফ ওয়ার্ল্ড। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তির আধার হচ্ছে নারী। ওই নারীর অধীন সমস্ত জগৎ সংসার। নারীকে ভগবান যখন সৃষ্টি করলেন, এমন কিছু উপাদান দিয়ে ভগবান সৃষ্টি করলেন যে নারী বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে। জলের নিয়ায় যে পাত্রে রাখে সে পাত্রে আকার ধারণ করতে পারে। সমস্ত
জগৎ সংসার প্রকৃতির অধীন, প্রকৃতি ব্যতীত পুরুষের মূল্য নেই। এই জন্য নারীকে সম্মান করতে হবে এবং নারী পুরুষ উভয়ের সমন্বিত প্রভাবে যেহেতু আমি, অবশ্যই আমাকে সন্তান ধারণে প্রবৃত্ত হওয়ার পূর্বে, বিবাহে প্রবেশের পূর্বে অবশ্যই আমাকে বৈদিকভাবে বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হতে হবে, শাস্ত্রের নিয়মে সন্তান ধারণে প্রবৃত্ত হতে হবে। তাহলেই দেখবে জগৎ সংসারে তুমি সুখ লাভ করবে। রবিবার, সংক্রান্তি, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, পূর্ণিমা, অমাবস্যা, আরো এইভাবে অনেক তিথি আছে যে তিথিতে কখনো সন্তান ধারণে প্রবৃত্ত হওয়া যাবে না। এই বিষয়গুলো নিয়ে একটা পোস্ট আছে আমার আইডি রাহুল কৃষ্ণ দাস, সার্চ করে নেবেন, ফেসবুক আইডি। এই আইডিতে ঢুকে পড়ে নেবেন, এখানে একটা কার্ড আছে, পড়ে প্রবচনের পরে নিয়ে যাবেন, সেখানে লিংক দেয়া আছে, এখানে বিস্তারিত এই বিষয়ে ব্যাখ্যা আছে। আমরা সেই বিষয়ে যাচ্ছি না, একটু স্পর্শ করলাম। যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই যে মাইকেল জ্যাকসন আজকে প্লাস্টিক সার্জারির মাধ্যমে গায়ের বর্ণ তিনি চেঞ্জ করলেন। আমাদের শাস্ত্রে আছে, আমরা কিভাবে বুঝালাম, শিকণ্ডিনী নাম শুনেছি মহাভারতে, আগের জন্মে অম্বা ছিল, মহামহিম বিশ্বকে বদের নিমিত্তে অগ্নিতে ঝাঁপ দিয়েছিল। মানুষ যে চিন্তায় মৃত্যুবরণ করবে, গীতায় ভগবান নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগে বলছেন পরবর্তী জন্মে তার সেইভাবে দেহ আসবে। অম্বা শিকণ্ডিনী হয়ে জন্ম নিলেন, পাঞ্চালীর বড় বোন হয়ে, দ্রুপদের পুত্র হয়ে, পুত্রী হয়ে। আর পুত্র তো আমরা জানি দৃষ্টদ্যুম্ন, যিনি দ্রোণাচার্যকে বধ করার জন্য জন্ম নিয়েছিলেন। এই যে দ্রুপদের পুত্রী শিকণ্ডিনী, সেই শিকণ্ডিনী যুদ্ধে অংশগ্রহণ করবে। শকুনি একটা চাল কেটেছিল, যুদ্ধে নারীর প্রবেশ অধিকার নাই, শিকণ্ডিনী আর যুদ্ধে যেতে পারবেন না। তারপর তিনি দক্ষ মহারাজের মাধ্যমে সাধনার গুণে প্রার্থনা করে নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়েছিলেন। শিকণ্ডিনী থেকে শিকণ্ডি, দ্যাট মিনস প্লাস্টিক সার্জারি। টেস্ট টিউবের মাধ্যমে সন্তান উৎপাদনের প্রক্রিয়া। গান্ধারীর বাচ্চা উৎপাদনটা দেখুন, 101টা বাচ্চার মা গান্ধারী। গান্ধারীর বাড়ি কোথায়? আফগানিস্তান। আফগানিস্তানটাই গান্ধার রাজ্য ছিল, শকুনি মামার দেশ, এখন আফগানিস্তান। এই গান্ধারী বাঙালি মেয়ে, একটা বাঙালি মেয়ে 14 বছর বয়স থেকেও যদি মেডিকেল সায়েন্সের মতই আমরা গেলাম, 12 পর থেকেই পিরিয়ড শুরু, এখন 14 থেকেও যদি সে বাচ্চা ধারণে প্রবৃত্ত হয়, তাহলে কখনো 101 একটা বাঙালি নারীর বাচ্চা হওয়া সম্ভব নয়। সম্ভব? তাহলে গান্ধারীর 101টা বাচ্চা কি করে হলো? আমাদের শাস্ত্র কি তাহলে কিচ্ছা বলে, গল্প কাহিনী বলে, কাল্পনিক ঘটনা বলে? অফকোর্স নট। একটা সায়েন্টিফিক কারণ আছে। গান্ধারী 101টা বাচ্চা প্রসব করে নাই, করেছিল 101টা বাচ্চার বীজ প্রসব, একটা মাংস পিণ্ড প্রসব করেছিল। সেই মাংস পিণ্ডের মাঝে বীজ ছিল, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস এগুলোকে টুলির মাঝে রেখে প্রাণের সঞ্চার ঘটিয়েছিলেন। এটাই তো টেস্ট টিউব প্রক্রিয়া এখন বর্তমানে। এইভাবে বহুবিধ থিওরি, আয়ুর্বেদিক শাস্ত্র সহ অধিকাংশ থিওরি আমাদের সনাতন শাস্ত্র থেকে এসেছে। দুর্ভাগ্য আমরা পড়ি না। ঠাকুর ঘরে লাল শালু কিংবা রুমাল দিয়ে গ্রন্থকে আমরা বেঁধে রাখি। প্রত্যেকের ঘরে গীতা আছে, দেখবে ঠাকুর ঘরে লাল শালু দিয়ে বাঁধা, রুমাল দিয়ে বাঁধা। প্রতিদিন চন্দন চর্চিত করে তুলসী পত্র দিতে দিতে গীতার উপর চট লেগে আছে। ভেতরে কি আছে খুলে দেখি না। আবার অনেকে দেখবেন মরার পরে মরা বেটাকে বুকের মাঝে গীতা চাপিয়ে ঢাকডুল খুল করো তাল বাজিয়ে হরিনামের মহড়া করে শ্মশানে নিয়ে যায়। মরাকে হরিনাম শুনিয়ে কি লাভ? মরার কানে কি হরিনাম যায়? মরা বেটাকে হরিনাম শুনিয়ে কি হবে? জীবন দশায় যদি হরিনাম না করো, মরা বেটাকে হরিনাম শুনিয়ে কি হবে? জীবন দশায় ধুতি পড়তে লজ্জা অনুভব করি, অনেকে ধুতিও পড়তে জানে না। আমি অনেক পাঠে এই কথাগুলো বলি, কেন? অনুপ্রেরণা পাওয়ার জন্য। আজকে হিন্দুকে ধুতি পড়তে দিন, 100টা ছেলেকে 99.5 জনেই ধুতি পড়তে জানে না। বাবা কাকা জেঠাকে বলুন ধুতি পড়তে, তারাও পারে না। এক জায়গায় বললাম, কাকা বাবু একটু ধুতিটা পরেন, সব সময় পরেন আর নাই পরেন। বাড়িতে একটা কীর্তন হবে,
একটা গীতা পাঠ হবে, অন্তত একটা দিন তো তোমার ধুতিটা পড়া উচিত, একটু অঞ্জলি দেবে ঠাকুরের চরণে, একটু ধুতিটা পড়া উচিত, গুরুদেবের আহ্নিক মন্ত্রটা জপ করবে, একটু ধুতিটা পড়া উচিত না? এমনিতে পড়ো আর নাই পড়ো, এমনিতেও তো আমাদের ধুতি পড়া উচিত, পারছি না অন্তত এই বিশেষ অনুষ্ঠানে তো পড়াটা উচিত। কাকাবাবু বলে, একবারই পড়ছিলাম জীবনে, ঠাকুরদা পড়িয়ে দিয়েছিল। কোন সময়? বিয়ের সময়। আমি কই, কাকাবাবু ভাগ্যিস এখন বিয়াতে কুচিওয়ালা ধুতি কিনতে পাওয়া যায়, নইলে হিন্দুর বিয়ে করাই 12টা বেজে যেত। কুচিওয়ালা ধুতি কিনতে পাওয়া যায়। আমি হিন্দু, লজ্জা হওয়া উচিত, আমি ধুতি পড়তে জানি না। এর চেয়ে লজ্জার হতে পারে না। কেমন হিন্দু তুমি? লজ্জা হওয়া আমার উচিত। ধুতি জীবনে পড়লাম না, মরা বেটাকে ধুতি পরাই। মরা বেটাকে ধুতি পরিয়ে কি হবে? মরাকে ধুতি পরিয়ে হবে কি? জীবন দশায় যদি ধুতিটা না পড়েন, জীবন দশায় তিলক দিতে লজ্জাবোধ করি, মরা বেটাকে দেখবে দাদু সঙ্গে এইভাবে তিলক, বা মরা বেটাকে তিলক দিয়ে কি হবে? মরা বেটার সাজসজ্জা এত সুন্দর, ফুলের মালা উলা দিয়ে, স্কন্দে চাপিয়ে, দুলনায় চড়িয়ে হরি নামের মহড়া করে মরা বেটাকে শ্মশানে নিয়ে যাই আর কীর্তন করি। মরার কানে কীর্তন যায় না। জীবন দশায় যদি তিলক না পড়ো, জীবন দশায় যদি কণ্ঠে মালা পরিধান না করো, হরি নাম না করো, ধুতি পরিধান না করো, গীতা না পড়ো, মরার পরে মরা বেটার বুকে গীতা দিয়ে লাভ নেই, মরা বেটাকে ধুতি পরিয়ে লাভ নেই, মরা বেটার কানে হরিনাম দিলেও লাভ হবে না। বাবার কুলে করে ছেলে যাচ্ছে, ছেলে বাবাকে বলছে, ও বাবা, ওরা সবাই কি করছে? ওরা সবাই কীর্তন করছে বাবা। সবাই যদি কীর্তন করে, যে লোকটা শুয়ে আছে সে কেন কীর্তন করছে না? পুত্র, ও কি করে কীর্তন করবে রে? ও তো মরে গেছে। মরে গেলে তো কেউ কীর্তন করতে পারে না বাবা, হরিনাম করতে পারে না বাবা। মরে গেলে যদি কেউ হরিনাম কিংবা কীর্তন করতে না পারে, তোমাকে তো একদিনও হরিনাম কিংবা কীর্তন করতে দেখি নাই, তাহলে তুমিও কি মরে গেছো? আমরা জীবিত থেকেও মরার দলে। অধিকাংশ লোকই সংসারে নামমাত্র জীবিত, কিন্তু মরার দলে। অধিকাংশ লোকই আমরা নামমাত্র জাগ্রত, কিন্তু ঘুমাউরার দলে। এই জন্যই তো গৌর হরি জগৎ জীবকে জাগানোর জন্য মহামন্ত্র দান করলেন। জীব জাগো, জীব জাগো, গুরাচাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, আর কত মায়ার সংসারে ঘুমাবে, এনেছি ঔষধি মায়া নাসিবারো লাগি, হরে কৃষ্ণ মহামন্ত্র লও তুমি মাগি। এ হরিনাম তোমার জন্য নিয়ে এসেছি, ঘুম থেকে উঠে নাও, হরিনাম করো। জীবন দশায় যদি হরিনাম না করি, জীবন দশায় যদি কীর্তন না করি, মরার পরে মরা বেটাকে কীর্তন শুনিয়ে লাভ হবে না, মরা বেটার বুকের মাঝে গীতা দিয়ে লাভ হবে না। ভগবান বলছেন, গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমুত্তমম, গীতা মে জ্ঞান মত্তুগ্রম, গীতা মে জ্ঞান মব্বয়ম, গীতা মে চুত্তমং স্থানং, গীতা মে পরমং পদম, গীতা মে পরমং গুজ্জং, গীতা মে পরম গুরু, গীতাশ্রয়হম তিষ্ঠামি, গীতা মে পরমং গৃহং, গীতা জ্ঞানং সমাশ্বরিত ত্রিলোকিং পালয়ামহম। ভগবানের হৃদয়ে গীতা, ভগবানের গুরু গীতা, ভগবানের পরম পদ গীতা, ভগবানের ঘর আবাস গীতা। গীতার জ্ঞানকে আশ্রয় করে ভগবান জগৎ সংসারকে প্রতিপালন করে থাকেন। ভগবানের হৃদয়ে যদি গীতা হয়, আমরা কি করে মরার পরে অপবিত্র দেহের মাঝে এই গীতাটা দেই? ভেবে দেখুন কতটা পাপ অপরাধ করছি আমরা। যে ব্যক্তি গীতার কোনো মূল্যায়নই করলো না, জীবন দশায় গীতাটা খুলেই দেখলো না, ওই ব্যক্তির বুকের মাঝে মরার পরে গীতা দেওয়ার কোনো আবশ্যকতা নাই। মূর্খ যারা, অক্ষর জ্ঞান যাদের নেই, তাদের তো ক্ষমা আছে। ভগবান তোমাকে বলবে, তোর তো চোখে আলো ছিল, রিডিং পড়তে পারিস, কেন পড়লি না? জানলি না কেন? কি উত্তর দেব আমরা? ভেবে দেখুন। চোখে আলো আছে, অন্তত শাস্ত্রটা পড়ি না। অধিকাংশ লোকেরা মনে করে যদি গীতা পড়ি, ভুল যদি হয়, আরে ভুল হতে হতেই তো শুদ্ধের উৎপত্তি হবে। জলে না নামিলে কেহ শিখে না সাঁতার, হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড়। সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে। জলে না নামলে সাঁতার শিখা যাবে? আসান না খেলে হাঁটা শিখা যাবে? ভুল হতে হতেই তো শুদ্ধের উৎপত্তি হবে। এই জন্য গীতাকে আমি তরুণদেরকে বলি, স্টুডেন্টস যারা, তাদেরকে বলি, ঠাকুর ঘর থেকে পড়ার টেবিলে নিয়ে আসো গীতা।
প্রতিদিন নিজের পাঠ্য পুস্তক শুরু করার পূর্বে একটু গীতাটা পড়ো, একটা শ্লোক পড়ো। এখন পিডিএফ পাওয়া যায় গীতার, অনলাইনে অ্যাপস পাওয়া যায়, নামিয়ে নাও, শুয়ে শুয়ে পড়ো গীতা। আজকে গীতার উপর সমস্ত পাশ্চাত্যবাসী ইনভেস্টিগেশন করছে, অনেক ইউনিভার্সিটিতে গীতাকে সাবজেক্ট রূপে পড়ানো হচ্ছে। গীতার উপর কাব্য রচনা করে 1913 বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেলেন। দুর্ভাগ্য, আমরা হিন্দু জাতি, আমরা বাঙালি গীতার কদর করতে পারি না, গীতাঞ্জলি কাব্যকে ঘরে রাখি না। আজকে শাস্ত্র পড়ি না বলেই সমাজের বুকে এতটা কুসংস্কার, শাস্ত্র পড়ি না বলেই ধর্মের কিচ্ছুটি জানি না, ধর্ম দেখা দেখি করে আসছি অনেকেই। গীতার ভেতরে প্রবেশ করুন, দেখবেন আপনার জীবনের সমস্ত প্রশ্নের সমাধান আপনি পেয়ে গেছেন। আপনি কেমন করে কর্ম করবেন, আপনার কেমন করে জ্ঞান হওয়া প্রয়োজন, আপনার ভক্তি কিভাবে জাগ্রত হওয়া প্রয়োজন, আপনি সেটা জানতে পারবেন। 100 মাস্টার্স পাস করুয়া ছেলে মেয়েকে বলুন গীতার শ্লোক বলার জন্য, অধিকাংশরাই বলতে পারবে না। অথচ ছোট্ট বয়সের বাচ্চাকে কোরআন তেলাওয়াত করতে বলেন, এমন কেউ নাই যে ধার্মিক মুসলমানরা যারা কোরআন তেলাওয়াত করতে পারে না, সবাই পারে, অন্তত 1-2টা হলেও পারে। আজকে কোরআন তেলাওয়াতের পরে যখন বিভিন্ন জায়গায় গীতা পাঠের জন্য বলা হয়, আমরা একে অপরকে ঠেলি। আর যদিও গিয়ে উঠে দাঁড়ায় একটাই শ্লোক, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। আমার মুসলমান বন্ধুরা বলে, তোদের কি গীতাতে আর শ্লোক নাই? এটা তো শুনতে শুনতে আমরাই মুখস্থ করে লাইছি, অন্য কিছু থাকলে কম। যাবেন কোথায় আপনি? প্রত্যেকটা জাতির মাঝে ভালো গুণ রয়েছে, খারাপ গুণ রয়েছে। যে জাতির মাঝে যে ভালো গুণটা আছে আমরা সেটা গ্রহণ করতে পারি। প্রত্যেকটা জাতির মাঝেই তো ভালো গুণ আছে, খারাপ গুণ আছে, প্রত্যেক জাতির মাঝেই ভালো গুণ আছে। আপনি মুসলমান বলুন, খ্রিস্টান বলুন, বৌদ্ধ বলুন, প্রত্যেক জাতির মাঝে যে ভালো ভালো গুণটা আছে এটা আমরা গ্রহণ করতে পারি, খারাপটার দিকে আমাদের দৃষ্টি দেওয়ার প্রয়োজন নাই। শাস্ত্র বলছে কেবল ভালোটাকে দর্শন করো। প্রত্যেক জাতি থেকে ভালো গুণটা নিতে পারি। অমল পুরাণ ভাগবতকে বলা হয়, অমল মানে যার মাঝে কোনো দোষ নাই, মল মানে দোষ। আমরা কারো মাঝে দোষ দেখবো না, কেবল গুণটাকে দেখবো, ভালো গুণটাকে গ্রহণ করব। আজকে আমাদের এই পরিণতির পশ্চাতে একটাই কারণ, ওদের মাদ্রাসা আছে, মক্তব আছে, যেখানে গিয়ে ওরা পড়াশোনা করে ধর্ম তত্ত্ব সম্পর্কে জানতে পারছে। আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে গিয়ে আমরা পড়াশোনা করে জানতে পারবো। বিশেষ করে বাংলাদেশের কথা আমি বলছি। যদিও 1-2 দিন গীতা পাঠের জন্য আয়োজন করা হয়, অধিকাংশ মানুষের মাঝে একটা ভ্রান্ত ধারণা কাজ করে, বিশেষ করে তরুণদের মাঝে। গীতা ভাগবত পাঠে আমাদের যাওয়ার কোনো সময় হয় নাই। আজকে দেখুন সারা বাংলায় ঘুরে বেড়াই, আমার আসরগুলোতে সবচেয়ে মায়েদের সংখ্যাই বেশি হয়, কিন্তু আপনাদের এই বলাকুঠে কি নারীদের সংখ্যা এত কম, এত কম? তার কারণ কি? কারণ আমাদের মাঝে এই চেতনা এখনো জাগ্রত হয় নাই। অনেকে দেখবেন বসে বসে সিরিয়াল দেখছি ঘরে বসে, স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা, ধ্বংস করলো সোনার বাংলা। এই রঙ্গপোড়া বঙ্গদেশের প্রতিটা ঘরে ঘরে সন্ধ্যা হয়ে গেলেই দেখবে সিরিয়াল গুলো চলছে। আমি বিনোদনের বিরুদ্ধে কথা বলছি না, কিন্তু এই বিনোদন যদি আসক্তিতে পরিণত হয়ে যায়, আজকে সিরিয়াল গুলো কি শিক্ষা দিচ্ছে? 1টার 4টা 5টা বউ, পরকিয়া, যৌথ পরিবারগুলোকে ভেঙ্গে ভেঙ্গে খান হয়ে যাওয়া, নারী রাজনীতি, সমাজের মাঝে কূটনীতি, শ্বশুর শাশুড়ির প্রতি অশ্রদ্ধা ভাব জাগ্রত হওয়া, কি শিক্ষা দিচ্ছে সিরিয়ালগুলো? অথচ এই সিরিয়ালগুলোর প্রতি এতটা আসক্ত আমরা এই আসক্তিবোধ অল্পও যদি সিরিয়ালের প্রতি যতটুকু আসক্তি, অল্পও যদি সাধু সঙ্গের প্রতি থাকতো, তাহলে আজকে তো মায়েদের কম বক্ত হওয়ার কথা ছিল না। এই আসক্তিটা আমাদের মাঝে নাই। আরে আমার এই কথাগুলো বারবার শোনা প্রয়োজন। দূর সম্পর্কের কাকা বাবুর এক ঘটনাটা বলি। কাকিমণি তখনকার স্টার জলসায় খোকাবাবু একটা সিরিয়াল দিত, এতটা প্রেমে পড়া পড়লো খোকাবাবুর, সংসার বেসে যাচ্ছে, সিরিয়ালের প্রতি আসক্তি। বুড়ো কিশোর কাকাবাবু চাকরি করে, রাত্রে আসবে, একটু ভালো মন্দ কথা এটাও নাই। কাকাবাবু দেখলো অবস্থা খুব খারাপ, আমার বউরে
খোকা বাবু লয়ে যাইব। ডিশের লোককে ফোন করেছে, ভাই একটু আইবে নি? দাদা আর কইস না, তোর বৌদিরে তো খোকা বাবু লয়ে যাবো গা। ও দাদা, খোকা বাবু তো সিরিয়ালে, বৌদিরে কি করে নিব? আইলে পরে বুঝবে, আগে আয়। ভাই রে, একটু ডিশের লাইনটা যদি কেটে দিয়ে যেতে, আমার সংসার বেশি যাচ্ছে। ডিশের লাইন কেটে দিয়ে গেল। পুরো বিশ্ব চাকরি করে কাকা বাবু। পরের দিন অফিস থেকে আসলো, মেয়ের নাম রূপাঞ্জলি। রূপাঞ্জলি, মা তোমার মাকে বলো খাবার দাবার দিতে। খাবার আসবে কোত্থেকে বাবু? কেন? গ্যাস তো নাই। গ্যাস নাই কেন? গ্যাস নিলে তো অ্যানাউন্স করে নেওয়ার কথা। কখন নিল মা? তুমি মাকে সিরিয়াল দেখতে দেবে না, ডিশ লাইন কেটে দিয়েছ, মাও গ্যাসের লাইন কেটে দিয়েছে। এই বাংলাদেশে, সারা বাংলায় ঘুরে বেড়াই 64 জেলাতে। এই ঘটনাটি বিভিন্ন পরিবারের ঘটনার সঙ্গে মিলে যাবে। আজকে সিরিয়ালের প্রতি যতটা আসক্ত, বিশেষ করে মায়েরা, এর বিন্দু মাত্র আসক্তিবোধ যদি সাধু সঙ্গের প্রতি থাকতো, ধর্মের প্রতি থাকতো, তাহলে আমরা আমাদের মনুষ্য জীবনটাকে সার্থক করতে পারতাম। আমরা ধর্ম মানে মনে করি বৃহস্পতিবারে একটু লক্ষ্মীর ঘট বদলানো, একটু পাশালি পড়া, আর কিচ্ছু না। আমরা ধর্ম মানে মনে করি একটু দুর্গা পূজায় হিল জুতা পাউ দিয়ে সেজে গুজে আঠা ময়দা গালে মেখে যাওয়া। আমরা ধর্ম মানে মনে করি বিভিন্ন কীর্তনে একটু প্রসাদ খাওয়া আনন্দ বাজারে। আমরা ধর্ম মানে মনে করি কীর্তনিয়া পার্টি 2 ঘন্টার মাঝে প্রথম 10 মিনিট নাচানাচি করলো, তারপর বসলো, 30 মিনিট রাগ টানলো, তারপর 40 মিনিট কাঁদলো, তারপর লাস্টের 15-20 মিনিট বাঁশিতে সুর দিল, মাইয়া ও মাইয়ার তুই অপরাধী রে, খাই ডুনলো তোর লম্বা মাথার ক্যাশ। এটাই আমরা ধর্ম মনে করি। আজকে যদি সনাতন ধর্মের হিন্দু সমাজের লোকদেরকে বলা হয়, ঘুম থেকে উঠার পর রাত্রে ঘুমানো যাওয়ার পূর্ব পর্যন্ত তুমি যে সনাতনী, তুমি যে হিন্দু, তোমার নিত্য কর্ম কি? আমরা কজন জানি বলুন? একটা মুসলমানকে বলুন। আমি আগেই বলছি, প্রত্যেক জাতির মাঝে ভালো গুণটা আমরা গ্রহণ করতে পারি। একটা কোনো কাজ শুরু করার আগে ধার্মিক মুসলমান বিসমিল্লাহ বলে শুরু করে। আমাদের কি বলে শুরু করতে হয় বলুন? এগুলো তো জানতে হবে। একটা ধার্মিক মুসলমান মরলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের একটা মানুষের মৃত্যু সংবাদ শুনলে কি বলতে হয়, জন্ম সংবাদ শুনলে কি বলতে হয়? এই যে নিত্যকর্ম, ঘুম থেকে উঠার পর রাত্রি ঘুমানো যাওয়ার পূর্ব পর্যন্ত একটা সনাতনীর নিত্যকর্ম কি কি করতে হয় তাকে শাস্ত্রানুযায়ী আমরা জানি না। জানি না কেন? তার কারণ হচ্ছে সমাজের বুকে 16 প্রহর, 24 প্রহর, 56 প্রহর, আরো বেশি কীর্তন হচ্ছে। সমাজের পরিবর্তন হচ্ছে কোথায়? লক্ষ টাকা খরচ করে দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা হচ্ছে। সমাজের কতটা পরিবর্তন হচ্ছে? আজকে বিভিন্ন জায়গায় পূজার মণ্ডপে ঘুরতে গিয়ে দেখা যায় পূজার মণ্ডপ নয়, যেন নর্তকীর নর্তনশালা। যেভাবে প্রতিমাগুলোকে বিকৃতভাবে নির্মাণ করা হয়। গত তারিখে 3টা সরস্বতী মায়ের প্রতিমা ভাইরাল হয়েছে। যারা ফেসবুক ব্যবহার করেন, এক জায়গায় মা সরস্বতীর প্রতিমা এইভাবে মা সরস্বতী সেলফি তুলছে, দেখেছেন কি? এক জায়গায় মা সরস্বতী মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে। এক জায়গায় মায়ের প্রতিমা নির্মাণ করেছে জামা কামিজ। আমি কুলাঙ্গার মায়ের সন্তান, আমার মা শাড়ি ছেড়ে জামা কামিজ পরে, মা সরস্বতীও তো শাড়ি ছেড়ে জামা কামিজ পরতে পারে। এই মানসিকতায় মায়ের প্রতিমা জামা কামিজ পরে বানায়। অথচ এতদিন যাবৎ পূজা করছি লক্ষ লক্ষ টাকা খরচ করে, কতদিন এই ধারণা কি এসেছে মনে? মা সরস্বতীর পরনে সাদা শাড়ি কেন? তার বাহন রাজহংস কেন? মায়ের হাতে বীণা কেন? বীণাতে তার কয়টা? হাতে পুস্তক কেন? আমরা যে মায়ের পাশে, সরস্বতীর পাশে লক্ষ্মীকে দেখতে পাই, গণেশকে দেখতে পাই, কার্তিককে দেখতে পাই, লক্ষ্মীর বাহন পেশা কেন? শাস্ত্রে একটা প্রতিমা নির্মাণ করতে কি রং হওয়া উচিত, গায়ের বর্ণ, কোন কাপড় পরিধান করা উচিত? ময়ূর কেন বাহন? কার্তিকের গণেশের বাহন ইঁদুর কেন? একটা কলা গাছকে আমরা কাপড় দিয়ে ঢেকে রাখি, কি বলেন এইটাকে আপনারা? দুর্গা পূজায় এখানে কেউ পূজা করে না? অঞ্চলে পূজা হয় না? হয়। তাহলে এই যে একটা কলা গাছকে যে কাপড় দিয়ে ঢেকে রাখেন, এটাকে কি বলেন?
কি উড়ি বাপ, এটা তো আমি জীবনে শুই নাই রে বাপ। এটা হচ্ছে নবপত্রিকা, দুর্গার 9টা রূপের প্রতীক। আজকে দুর্গা পূজা, সরস্বতী পূজা, এত এত লক্ষ টাকা খরচ করে পূজা করছি, সমাজের কতটা পরিবর্তন হচ্ছে। আজকে এই পূজার মণ্ডপগুলোতে যেভাবে গানগুলোকে বাজানো হয়, সত্যি সেটা দুঃখজনক। পূজার মণ্ডপে গান বাজে, পূজার মণ্ডপে গান বাজে আমি কলকাতার রসগোল্লা। পূজার মণ্ডপে ধর্মীয় অনুষ্ঠানে গান বাজে বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। আর এই তারিখে সরস্বতী পূজায় বাবু খাইছো তো বাজবেই, এটা মিস করা যাবে না। বাবু খাইছো 1, বাবু খাইছো 2, 3 কি বের হইছে, হয়ে গেছে? আচ্ছা, অপেক্ষায় আসলাম, এইটা চলবে। পূজার মণ্ডপে আর কিছু বাজুক না বাজুক, এই বছর এই তারিখে মাঘ মাসে সরস্বতী পূজায় বাজবে বাবু খাইছো আর বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। লজ্জা হওয়া উচিত হিন্দু, আমি লজ্জা হওয়া উচিত। আমি আমার জন্মদাত্রী মায়ের সামনে মদ খেয়ে অর্ধনগ্ন হয়ে হিন্দি গান বাজিয়ে নাচতে পারি? নাচি। জগৎ জননী দুর্গাকে বলে, সরস্বতীকে বলে জগৎ জননী, মানে জগতের মা। তাহলে জগৎ জননী মায়ের সামনে কি করে অর্ধনগ্ন হয়ে মদ খেয়ে হিন্দি গান বাজিয়ে নাচি? ভেবেছি কখনো? পূজা শব্দের অর্থ কি? প্রশংসা করা। হিন্দুরা কখনো মূর্তির পূজা করে না, মনে রাখবেন। মূর্তি প্রতিমা এক নয়। প্রতিমা শব্দের অর্থ হচ্ছে, আগে বুঝতে হবে, মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যাই আত্মহারা। এই যে কাঠ মাটি দিয়ে এগুলো গড়া হচ্ছে, এগুলো পুতুল নয়। পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া। মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। মাটির প্রতিমার মাঝে মন্ত্রের মাধ্যমে চিন্ময়ী মাকে আমন্ত্রণ করা হয়। চক্ষুদান হয় কি হয় না? ষষ্ঠীতে বুধন, বুধন মানে কি? জাগরণ। মন্ত্রের মাধ্যমে চিন্ময়ী মাকে ওই মাটির মায়ের মাঝে এনে স্থাপন করেছি। তোমার গৃহে একজনকে আমন্ত্রণ করে এনেছ, এই যে আমরা অতিথি তোমাদের গ্রামে 2 দিন, তোমাদের কাছ থেকে যদি খারাপ আচরণ পেয়ে যাই, সারা জীবন মনে থাকবে কি থাকবে না? 2 রাত্রের জন্য তোমাদের গ্রামের অতিথি আমরা, তোমরা চাইবে তোমরা কষ্ট পেয়ে হলেও আমাদেরকে কি করে ভালো রাখবে, তাই তো? এটাই তো নিয়ম। তোমরাও যখন আমাদের এখানে যাবে আমরাও তাই করব, নিজে কষ্ট পেয়ে হলেও তোমাদের ল্যাব খাতা যা আছে সব আমাদেরকে দিয়ে দেবে। এটাই তো ভদ্রতা বলে। তুমি একজনকে আমন্ত্রণ করে এনেছো তোমার বাড়িতে। মা সরস্বতী বলছে আমারে আন। বিভিন্ন ক্লাব থেকে পূজা করছো, মাকে মন্ত্রের মাধ্যমে আমন্ত্রণ করে আনছো। এবার মাকে আমন্ত্রণ করে আনলে তোমার বাড়িতে আমি যে গড়ে আজকে রাত্রে থাকবো, এই গড়ে যদি সারা রাত ডিজে ডিজে, আমার ভালো লাগবে? কথা বলেন না কেন? ভালো লাগবে আমার? এমন ভাবে পূজার মণ্ডপ গুলোতে ডিজে বাজানো হয়, হার্ট যদি কারো দুর্বল থাকে, কোনো বৃদ্ধ বাবা কাকা জেঠার বয়সী যারা, ওদের তো অবস্থা 12টা এই বক্সের তাড়নায়। আমার বয়স্ক যারা বাবা কাকা জেঠা আছেন, বলুন আপনারা যখন ছোট ছিলেন পূজার সংখ্যা কম ছিল কিন্তু পূজাতে আনন্দ ছিল, ছিল কি ছিল না? এই আনন্দ কি এখন খুঁজে পাওয়া যায়? পূজার মণ্ডপের সংখ্যা বাড়ছে, আনন্দ কমছে। পূজার মণ্ডপে গান কেন বাজবে? আমি এলাম গরম চা, ফু আমায় ফু দিয়া খা। পূজার মণ্ডপে গান, পূজার মণ্ডপে গান। মাইয়া ও মায়ের তুই অপরাধী রে, পুলায় কয়। মায়া ও মায়ের তুই অপরাধী, মায়ায় কয় পুলা ও পুলার তুই অপরাধী রে। মায়ায় পুলা অপরাধী, পুলায় কয় মায়া অপরাধী। আর মা সরস্বতী দাঁড়িয়ে দাঁড়িয়ে কয় আমি কারে কইতাম অপরাধী। মাইয়ায় কয় পুলা, পুলায় কয় মাইয়া। মা সরস্বতী লক্ষ্মী কালী দুর্গা দেখে না? দেখে। ডান্ডার বাড়ি একটা মিস পড়বে না। কার দেখ নাই নাক মুখ ঠাকুর ছিল না? যা খুশি তাই করবে ভাবছো এইভাবে দিন যাবে, তা নয়। যা ইচ্ছে তাই করবে তা কিন্তু চলবে না। পরিস্থিতি একদিন তোমায় ছাড়বে না। আজকে ওই সকল মানুষদের জন্য সনাতন ভাব গাম্ভীর্য নষ্ট হচ্ছে। অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে আমাদের মাথাটা নিচু হয়ে যাচ্ছে। এখানে অনেকেই তো
বিভিন্ন পূজা কমিটির সঙ্গে যুক্ত আছো, আমি কমিটি কি বলে দেই, আমার সন্তানকে কি শিক্ষা দেই? আজকে পূজার মণ্ডপে মায়ের পূজা মানে বুঝি না। পূজা শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা, সম্মান করা। কি প্রশংসা করছো মাকে? কি সম্মান করছো? মদের বোতল, লাল পানি খেয়ে সম্মান? কি সম্মান করছো মাকে? মায়ের নাম দুর্গতি নাশিনী, দুর্গতিকে নাশ করেন। আবার মনে রাখবে মায়ের আরেকটা নাম দুর্গতি দায়িনী, দুর্গতি দান করে। 10 হাতে যেমন মা দিতে পারে, নিতেও জানে। ভালো করে মনে রাখবে। আজকে পূজাতে মায়ের চরণে অপরাধ করছি বলে এত পূজা হচ্ছে, কৃপা হচ্ছে না, সমাজের পরিবর্তন হচ্ছে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে নরকে যাওয়ার রাস্তা পরিষ্কার করছি, শাস্ত্রের নিয়মে পূজা করছি না, সাত্ত্বিক ভাবে পূজা করছি না। পূজার মণ্ডপে গান এরকম বাজবে কেন? আজকে দুর্গা পূজায়, সরস্বতী পূজায় যদি 2 দিন চণ্ডী পাঠের আয়োজন হতো, মা সরস্বতী পূজায় যদি, সরস্বতী পূজাতে যদি আজকে সরস্বতী বিষয়ে আলোচনা হতো 2 দিন, সরস্বতী সম্পর্কে সব তত্ত্ব জানতে পারতাম কিনা? আজকে আমার পাঠের পর বিভিন্ন জায়গায় এই পূজাতে এখন পাঠের ব্যবস্থা হচ্ছে। এই যে এই তারিখে সরস্বতী পূজায় 3 দিন পাঠের আয়োজন আমার এই হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুরে। আজকে বিভিন্ন জায়গায় মানুষ এই ভ্রম থেকে বের হয়ে যাচ্ছে। যুব সমাজ, ওঠো, জাগো, নিজেকে পরিবর্তন করো। আজকে তোমাদের এই সকল অশালীন আচরণে অন্য ধর্মের কাছে আমাদের ভাব গাম্ভীর্য নষ্ট হচ্ছে। অথচ দুর্গা পূজা, সরস্বতী পূজার যে তাত্ত্বিক অর্থ, এই তাত্ত্বিক অর্থ যদি বুঝতাম তাহলে আমরা জানতাম আমরা কতটা উদার মানসিকতার অধিকারী, আমরা কতটা দর্শনের আমরা অধিকারী। মা সরস্বতীর রাজহংস বহন, দর্শনটা দেখো। রাজহংসের একটা গুণ আছে, দুধ আর জলকে যদি একসঙ্গে করে দেয়া হয়, দেখবে হাঁস কেবল দুধটাকে গ্রহণ করে, জলটা গ্রহণ করে না। এই সংসারে ভালো আছে, খারাপও আছে। মা সরস্বতী বুঝিয়ে দিলেন, ওরে সংসারী সন্তানেরা আমার। সরস্বতী পূজা করে কোনোদিন এই তত্ত্ব উপলব্ধি করেছ? দেখো তত্ত্বটা কি। মা সরস্বতী বুঝাচ্ছেন, এই সংসারে ভালো আছে, খারাপও আছে, তোমরা আমার সন্তান, তোমাদের কর্তব্য রাজহংসের মতো কেবল ভালো গুণটাকে গ্রহণ করা। আসলে মুসল নাই ডেকি করে সান্দোয়া। আসল কি বুঝলাম না সরস্বতী পূজার তত্ত্ব। গান তো ঠিকই বাজাই, আজকে মসজিদে, মাদ্রাসা, মক্তবে, ওদের ওয়াজের মাহফিলে কোনো ধর্মীয় গজল ছাড়া ওরা অন্য কোনো গান বাজায়? তো আমরা লজ্জা করে না আমাদের? পূজার মণ্ডপে আমরা গান বাজাই আধুনিক ডিজে, ডিজে বা ডিজে, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। অত যদি তোর লুঙ্গি ডান্স প্যান্ট খুলে দিতে হয়, গায়ে হলুদে দে, বিয়ের অনুষ্ঠানে দে, তোকে কেউ বাধা দিছে? পূজার মণ্ডপে কেন বাজাস? আজকে বিভিন্ন জায়গাতে যখন অনুষ্ঠান হয়, কীর্তন, কীর্তনে দেখবেন বাঁশিতে সুর দেয়, কীর্তনে বাঁশিতে সুর দিছে আধুনিক গানের সুর। কেন? আমাদের শ্যাম বিচ্ছেদ, রায় বিচ্ছেদ, ভজনের কি অভাব আছে? আমি কথাগুলো বলছি কেন? এত এত টাকা খরচ করে আজকে কীর্তন দিচ্ছি, পরিবর্তন নেই কেন সমাজের? কারণ দুটো কারণ। এক হচ্ছে যার কাছ থেকে কীর্তন শুনবো তিনি সাত্ত্বিক নন। অপ্রিয় হলেও বাস্তব কথা, আমার পাঠ যারা শুনেন নাই তারা হয়তো জানেন না, আমি সর্বদা বাস্তব নিয়ে কথা বলি। কীর্তন যদি মনে করেন এই গ্রামে চলে, কীর্তন চলাকালীন সময়ে এই গ্রামের আয়োজনকারী ভক্তরা কি মাছ মাংস খাবে? কীর্তন চলাকালীন সময়ে খাবে না, সংযম থাকবে। যিনি কীর্তন করছেন তিনি মফিজ মিয়ার দোকান থেকে ডাইলের বড়া, ডিমের মামলেট, রুটি খেয়ে এসে কীর্তন করছেন। ভুল বলছি কি না? কথা বলেন। গাঁজা খেয়েও কীর্তন করে, বিড়ি সিগারেট খেয়েও কীর্তন করে। যার মুখেই শুদ্ধ না, তার মুখ থেকে হরিনাম কীর্তন শুনে আমার কি কল্যাণ হবে? এটাই তো আমার নয়, শাস্ত্রের কথা, ভগবানের কথা তার কাছ থেকে শুনতে হবে। যার মুখ শুদ্ধ, যে বিড়ি সিগারেট খায়, নেশা দ্রব্য, নেশাকুর, সে কখনো এই আসনে বসার যোগ্য না।
এই আসনে যত্রতত্র যে কাউকে বসার অনুমোদন শাস্ত্র দেয় নাই। এই আসনে বসতে গেলে যোগ্যতা অর্জন করতে হবে। মানুষ উপরে উঠে সাধনায়, নিচ থেকে উপরে উঠতে বহু সাধনা, বহু কষ্ট করতে হয়েছে। ইচ্ছে করলেই উপরে উঠা যাবে না, সাধনার প্রয়োজন। আমি আয়োজনকারী ভক্ত, অনুষ্ঠান চলাকালীন সময়ে আমি সদাচার জীবন পালন করছি, আর যিনি কীর্তন করছেন তিনি মফিজ ভাইয়ের এখান থেকে পেঁয়াজি খেয়ে এসে কীর্তন করছেন, বিড়ি সিগারেট খেয়ে কীর্তন করছেন। কতটুকু পরিবর্তন হচ্ছে? শারীরিক প্রবলেম নিয়ে মায়েরা কীর্তন করছে যখন পার্টিতে থাকে। এখানেই শেষ নয়, যেভাবে কীর্তন করা প্রয়োজন, কীর্তনের অর্থই বুঝি না। এই যে সংকীর্তন, আপনি জিজ্ঞেস করুন, প্রত্যেক গ্রামে গ্রামে কীর্তন হয়, প্রত্যেক কমিটিকে জিজ্ঞেস করুন সংকীর্তন শব্দের অর্থ কি। তারক ব্রহ্ম নাম সংকীর্তন যে আমরা লিফলেটে লিখি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 100টা কমিটিকে জিজ্ঞেস করেন তারক ব্রহ্ম শব্দের অর্থ কি, সংকীর্তন শব্দের অর্থ কি, 99.5 কমিটি বলতে পারবে না। কীর্তন তো টিকেই দিচ্ছি। কারণ কি? তার কারণ হচ্ছে আমার সমাজ এই সুযোগ আমি দিতে পারছি না। আজকে যতদিন যাবত ধার্মিক মুসলমানদের মতো ওরা যেমন ওয়াজের মাধ্যমে তাদের সমস্ত ধর্মের বৃত্তান্ত A to Z তারা এক্সপ্লেইন করতে পারছে, যতদিন যাবত হিন্দু সমাজে পাঠের সংখ্যা বৃদ্ধি না পাবে ততদিন পর্যন্ত হিন্দুদের অবস্থার উন্নয়ন হবে না। অবশ্যই নাম সংকীর্তন প্রয়োজন আছে। কলিযুগের ধর্মই হয় নাম সংকীর্তন, চারি যুগের চারি ধর্ম জীবেরও কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম করলে নাই হবে পার। শুনো মিশ্র কলিযুগে নাহি তপ যজ্ঞ, যে জন কৃষ্ণ বোঝে তার মহাভাগ্য। কিন্তু কীর্তনটা প্রথম নয়, কীর্তন দ্বিতীয় স্টেপে। প্রথম স্টেপ হচ্ছে শ্রবণ। যে শ্লোকটার আঙ্গিকে শ্রবণ করছি আমরা, শ্রদ্ধাবান অনসুচ শ্রীনুয়াতপি জনরহ। ভগবান বলছেন, হে কলিহত জীব, তোমার প্রথম কার্যটা হচ্ছে শ্রবণ করা। শ্রবণ না করলে শ্রদ্ধা জাগবে না। আজকে কীর্তন সম্পর্কে যদি 3 দিন 5 দিন আলোচনা হতো, মানুষের কীর্তনের প্রতি শ্রদ্ধা জাগতো কি জাগতো না? অটোমেটিক জেগে যেত। আজকে কীর্তনের সমস্ত বৃত্তান্ত, শ্রীবাস আঙ্গিনা, এই শ্রীবাস আঙ্গিনা নিয়ে ব্যাখ্যা করলেই তো 6-7 দিনে শেষ হবে না। এগুলো যখন আগে ব্যাখ্যা হবে, আজকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে আমরা যখন যাই, কীর্তনের আগে 15 দিন পাঠ হয়, 7 দিন পাঠ হয়, না হলেও 7 দিন, না হলে 5 দিন পাঠ হয়। আর আমরা বিশেষ করে এই আমাদের এই অঞ্চলগুলোতে এবং সিলেটে কীর্তনের আগে দায় ছাড়া 1 দিন পাঠ। পাঠক সাহেব আসলেন, অনুষ্কার বিশ্বরং যদি সংস্কৃতি মতং, তাহলে সকীর্তনের লুকাতং ইতাও যদি কয়, তিনি নিজেও বুঝলেন না, যারা শুনলেন তারাও ভালো করে বুঝলেন না, ওই উলুখায় গোবিন্দায় নম হয়ে গেল পাঠ। যার কারণে সমাজকে পরিবর্তন করতে পারছি না। সমাজকে পরিবর্তন করতে গেলে পাঠকে বৃদ্ধি করতে হবে, শাস্ত্র পড়তে হবে। গীতাকে লাল শালু দিয়ে বেঁধে রাখতে হবে না। ঠাকুরঘর থেকে গীতাকে পড়ার টেবিলে আনো যুব সমাজ। প্রত্যেক দিন 1 অধ্যায় করে গীতা পাঠ করো। মানব জীবনের এমন কোন সমস্যা নাই যার সমাধান গীতা দেয় নাই। যে গীতায় ভক্তের জন্য ভগবানের প্রাণ কাঁদছে, দরদ দিয়ে রোগ নিরাময় করার চেষ্টা করেছেন ভগবান শ্রী গোবিন্দ। অপূর্ব মধুর কথা অর্জুন শুনেছেন মন প্রাণ দিয়ে, মুখে তার কোনো কথা নেই, কেবল 2-1টা জিজ্ঞাসা ছাড়া। বিষাদগ্রস্ত রোগী 18 অধ্যায় শেষে অনুভব করলেন তিনি সম্পূর্ণ সুস্থ। এই জীবনের বিশাল কর্মক্ষেত্রে আমরা সবাই পীড়িত, আমরা বিষাদিত, আমরা ভবরোগগ্রস্ত। আমাদের একটাই ঔষধ, এই শ্রীমদ্ ভগবত গীতার দিব্য বাড়িটাকে গ্রহণ করা, তার আদর্শে পথ চলা। মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে, মনুষ্য জীবন মহিমান্বিত হয়ে যাবে। আশ্চর্য হয়ে আপনি উপলব্ধি করবেন আপনার মনুষ্য জীবন যে প্রক্রিয়ায় ছিল গীতাতে প্রবেশের পর, আপনার মনুষ্য জীবনের যে ধারা, যে মানসিকতা, চিন্তা, চেতনা, চাল চলন, অটোমেটিক চেঞ্জ এসে গেছে। সবার কাছে অনুরোধ, অন্তত গীতাটা পড়ো এবং শ্রবণ করো ভগবানের কথা। শ্রদ্ধাবান অনসুচ শ্রীনুয়াতপি জনরহ। শুনছিলাম সেই মৃত্যু প্রসঙ্গে মাইকেল জ্যাকসনের কথা, যিনি প্লাস্টিক সার্জারির মাধ্যমে গায়ের বর্ণকে কালো থেকে শ্বেত করেছিলেন।
হাই সোসাইটিতে যখন গান করতে যান, মাঝে মাঝে তো মা বাবাকেও আমন্ত্রণ করা হয়। সেলিব্রিটি হয়ে গেলে সন্তান মা বাবাকে দেখতে চায়। এবার তার মা বাপের গায়ের রং তো কালো, সেনা নিজে অপারেশনের মাধ্যমে পরিষ্কার হয়েছে, চামড়া চেঞ্জ করে মা বাবাকে নিয়ে আসতে হবে। এবার টাকার বিনিময়ে মা বাবা ভাড়া করে, হাইয়ার করে মা বাবাকে নিয়ে যাওয়া হতো। আমাদের সমাজে অনেক সন্তান আছে, সন্তান যখন উচ্চ পদে চলে যায় মা বাবাকে পরিচয় দিতে লজ্জা বোধ করে। এরকম অনেক কুলাঙ্গার সন্তান আছে, টাকা দিয়ে নিয়ে গিয়েছে মা বাপকে হাই সোসাইটিতে। এখানে নয়, 12 জন ব্যক্তিগত ডাক্তার তার গৃহে প্রতিদিন থাকতো, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পরীক্ষা করত, শরীরে কোনো রোগ, ভাইরাস, ব্যাকটেরিয়ার আক্রমণ হয়েছে কিনা। 12 জন ব্যক্তিগত সহকারী ডাক্তার পায়ের নখ থেকে চুল পর্যন্ত প্রতিদিন পরীক্ষা করত। বাঁচতে চেয়েছিলেন মাত্র 150 বছর। কারোর সঙ্গে হ্যান্ডশেক করতে গিয়ে এক উন্নত জাতীয় দস্তানা পরে নিত, যেন এক্সচেঞ্জিং এক্সট্রিমলি ডিজিজ, ট্রান্সফারিং নো এক্সট্রিমলি ডিজিজ। দস্তানা পরে নিত হাতে। খাবার দাবার সবকিছুকে ল্যাবরেটরি থেকে পরীক্ষা করে আনা হতো। এত উন্নত মানের জল পান করত যে জলগুলোর বাংলাদেশে দাম অনেক অনেক টাকা। প্রতি মাসে অনেক লোককে ডোনার রেখেছিল মাইকেল জ্যাকসন। কোন কারণে যদি কিডনি খারাপ হয়ে যায়, কিডনি যেন সরবরাহ করতে পারে, মাসে মাসে টাকা দিত। যকৃৎ, ডিউডেনাম, পাকস্থলীর কোন অংশ যদি খারাপ হয়ে যায়, ব্লাড সার্কুলেশন যদি ডেসপারেট হয়, ব্লাড ব্যাংকে টাকা দিয়ে রাখতো। কারণ কি? 150 বছর বাঁচতে চেয়েছিল। সংসারে যারা আমরা মনে করছি সাধন ভজনের এখনো সময় হয় নাই, পরে করব, বয়স হয় নাই, অধিকাংশ বাপ মা মনে করেন সন্তানটাকে একটু বিয়ে করিয়ে নেই, তারপর বউকে সংসারটা বুঝিয়ে তারপর ধর্ম শুরু করব, একাদশী শুরু করব, ভগবানকে ডাকবো। সরকারি চাকরিজীবীরা মনে করে একটু রিটায়ার্ড হয়নি, 59 বছর বয়সে সরকার চাকরি থেকে অবসর দিয়ে দেয়, তারপর ভগবানকে ডাকবো। অধিকাংশরাই মনে করে। এক মাসিমাকে বললাম, মাসিমা সপ্তাহে শুক্রবার একটা দিন মন্দিরে আসতে পারো? মাসিমা বলে, বাবারে ফাল্গুনে ছেলেটার বিয়ে, তারপর দেখবে, বিয়ে করিয়ে বউটাকে সংসার বুঝিয়ে 1 সপ্তাহ গীতা পাঠ মিস হবে না। ফাল্গুনে ছেলেকে গোটা করিয়ে বিয়ে দিল, জ্যৈষ্ঠে আবার দেখা, মাসি শুনলাম ছেলেকে গোটা করিয়ে বিয়ে দিলে, মন্দিরে তো একটু আসতে পারো 7 দিনে একটা দিন। বাবা রে, ইচ্ছা আসলো শাশুড়ি হইতাম, কলিযুগ রে বাবা, হইয়া গেলাম নতুন বউ, গীতা পাঠে আসা হলো না। কাল যারা করব, পরে যারা করব ভাবছো, তাদের জীবনে আর কোনোদিন করা হবে না। আজকে 8 বছর বয়স থেকে শাস্ত্র বলছেন তোমাকে সৎ গুরুদেবের চরণে আশ্রিত হতে হবে। বয়স 8 হয়ে গেলেই তোমাকে দীক্ষার জন্য একজন তত্ত্বদ্রষ্টা গুরুদেবের আশ্রিত হতে হবে, দীক্ষা নিতে হবে। 8 বছর বয়স হয়ে গেলেই। 7 বছরের নিচে আমাদের কোনো পাপ চিত্রগুপ্তের খাতায় লেখা হয় না। বয়স 7 হয়ে গেলে ভালো গুণগুলো একজন লেখে, জমের 2 জন সর, চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত। খারাপ কাজ একজন লেখে, তারপর শেষের দিনে তোমাকে প্রজেক্টর টাঙ্গিয়ে দেখানো হবে, দেখো জীবনে কি কি ভালো কাজ করছো, খারাপ কাজ করছো। 8 বছর বয়স থেকে যদি একটু ভজন করতাম মা, 50 বছর যদি হয়ে যায়, অন্তত 8 বছর থেকে একটু করলেও তোমার এই ব্যাংকের মাঝে অনেক জমা হয়ে যেত। আজকে অপদার্থ সময়ে এসে ভাবি, ঠাকুর কি করলাম, কেন আগে শুরু করলাম না? আমরা বিভিন্ন জেলায় যখন যাই, বৃদ্ধ দাদু, বৃদ্ধা দাদিমা, ঠাম্মারাকে দেখে বলে, ভাই তোমরা ঠিক সময়ে শুরু করেছ, ভালো করে এখন চোখে দেখি না, কানে শুনি না, বইতে পারি না এক জায়গায়। 70 বছরের দাদুকে যদি বলি চলো দাদু একটু গীতা পাঠে যাই, দাদু বলবে, ভাই রে আমার ঘন ঘন বাথরুম টয়লেটে যেতে হয়,
65 বছরের ঠাম্মাকে যদি বলি, ও ঠাম্মা চলো একটু গীতা পাঠে যাই, ঠাম্মা বলে, বাইরে আমার মাজায় ব্যথা, আমি তো বসতেই পারি না। যে বয়সে দেহকে সাপোর্ট করতে পারো না, ভগবানকে কি করে ডাকবে? কেশ পাকবে, দন্ত নড়বে, সম্বল হবে তোমার লাঠি, আর পুত্র পরিজন সকলে বলবে জঞ্জাল মরলেই বাসি। সংসারে 3 দিন বিছানায় পড়ে দেখো, যে আদরের ছেলেটাকে না খাইয়ে খাও না, রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করো কবে সোনামণি, জাদুমণি, চাঁদ, সোনা, মনা, কোনা, টুনা, পাগলু, রুমিও ফিরবে। ওই পাগলু রুমিও 4 দিন পরে তোমাকে আদর করে আর মা বলে ডাকবে না, বলবে মরে না কেন, মরলে ও বাঁচত আমরাও বাঁচতাম। যন্ত্রণা যার হয় সে বুঝে। এখনো সময় আছে। শৈশবে সদুপদে যাহার না রুচে, জীবনে তাহার কবু মূর্খতা না গুছে। চৈত্র মাসে চাষ দিয়ে না বুনে বৈশাখে, কবে সেই হৈমান্তিক দান্য পেয়ে থাকবে। খেয়া তরি চলে গেলে বসে তাকো তীরে, কিসে পারে হবে তরি নায়া আসিলে ফিরে। সময়ে চারিয়া দিয়া কর পণ্ড শ্রম, ফল চাও তুমি অতি নির্বুদ অধম। সময়ের কাজ যদি সময় না করো, নৌকা চলে গেছে ওই পারে, নদী পার হবে, তুমি ঘাটে বসে আছো, লাভ হবে? কাঁচায় না নুয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। সাধন ভজন করার সময় যৌবন থাকতে, শরীরে শক্তি থাকতে। প্রহ্লাদ মহারাজ বললেন, ভজনের সময় কৌমার কাল। গন্তব্যস্থান অনেক দূরে বাবা, ভেবে দেখো। ভাবছো গগনে বেলা আছে, কিন্তু ভেবে দেখেছো আয়নায় চেহারা একবার তাকিয়ে দেখো, জীবনের বেলা ধীরে ধীরে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। কখন জানি কার ডাক চলে আসবে কেউ বলতে পারবে না। আমি এই জায়গা থেকে উঠে যেতে পারবো কিনা আমার গ্যারান্টি নেই। বলো হরি হরি বল হয়ে যাবে। কাজে এই সময়ের কাজ সময়ে করে একটু একটু থেকে শুরু করতে হবে এখনই, নতুবা পালাইবার পথ নাই, জমাছে পিছে। সংসারে সমস্ত কাজ করা রুটিন থাকে, স্বামী স্ত্রী কন্যা পরিবার পরিজন, পুত্রকে সময় দেওয়ার সময় আছে, বন্ধু বান্ধবদের সময় দেওয়ার সময় আছে, আমাদের বয়সী ছেলে মেয়েদের প্রেম করার সময় আছে, ফেসবুকে চ্যাটিং ফিটিং সব সময় আছে, ডেটিং সময় আছে। সারা রাত চলছে, বাহ। পৌষের রাত্রিতে খাতা মুড়ি ল্যাপ কম্বল গা দিয়ে হেলো চলছে। হেলতে হেলতে অপরজন একেবারে সকি পালং থেকে পড়ে যায়, হেলা হার শেষ হয় না, চলছে সারা রাত চলছে। ব্যাটারি শেষ, পাওয়ার ব্যাংক দিয়ে চলছে। টাকা শেষ, বিকাশে আসে, রকেটে আসে। একটাই উত্তর, একটু ডাকের জন্য, বাবু খাইছো? যে বাবু খাইছো বলছে, কোন ছেলে দেখবে ওই বাবুকে খেয়ে চলে গেছে। যে বলছে বাবু খাইছো, ওই বাবুই তাকে খেয়ে চলে যায়। আর ওই বাবুর পরে বলে, আমি কুলহারা কলঙ্কিনী, আমারে কেউ সইও না গো সজনী। বাবু খাইছো, বাবুকেই খাইয়া চলে যায়। যে বলে বাবু খাইছো, বাবুকেই খেয়ে চলে যায়। সবকিছু করার সময় থাকে না। তাস খেলার সময় থাকে বাবা কাকা জেঠার বয়সী লোকদের এক জায়গায়। হরিনাম করার সময় নেই, সাধু সঙ্গে যাওয়ার সময় নাই, হরিকথা শ্রবণের সময় হয় নাই, একাদশী ব্রত পালনের সময় হয় নাই, গ্রন্থ পড়ার সময় নাই, ধৈর্য নাই, অনলাইনের যুগে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমুর যুগে সময় নাই। সময় নাই বলে শেষের দিনে যখন সংসারে সবার কাছে ইনভ্যালিড হয়ে ভগবানের মন্দিরে গিয়ে মাথা ঠেকাই, ঠাকুর তুমি ছাড়া আমার কেউ নাই। ভগবান হয়তো মৃদু হেসে বলেন, যেদিন আমাকে ডাকার তোর সময় ছিল, যৌবন শক্তি ছিল, সেই দিন বলেছিলে সময় নাই, আজকে তোকেও দেখার উদ্ধার করার আমার সময় নাই। It is high time, it is extreme suitable time praying the Almighty Creator Krishna. You are extreme ignorance, no dedicate your heart to just dignity, all power supreme.
তোমার মতো মূর্খ আর কেউ নাই। আসলে মুসল নেই, আনন্দ পেতে চাই সংসারে, আনন্দময়ের সঙ্গে সম্পর্ক নাই। সুখ পেতে চাই, সুখময়ের সঙ্গে সম্পর্ক নাই। সংসারে সবকিছু করার সময় আছে। ধর্ম পালনের ক্ষেত্রে অজুহাত। হিন্দুদের হাত হয়ে গেছে তিনটা, বাম হাত, ডান হাত, অজুহাত। অজুহাতটা অনেক বড়। অজুহাত থেকে বের হয়ে আসতে হবে। ভেবে নাও গগনে বেলা নেই। এই মাইকেল জ্যাকসন আর এই যে ডোনেশন দিচ্ছে, ডোনার রাখছে টাকা দিয়ে, 12 জন ব্যক্তিগত সহকারী ডাক্তার প্রত্যেক দিন নখ থেকে পায়ের চুল পর্যন্ত ইনভেস্টিগেশন করছে। 150 বছর বাঁচতে যাচ্ছে। ভগবান গীতাতে বললেন, জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। গীতার 2য় অধ্যায় সাংখ্য যুগের 22 নং শ্লোকে। জীর্ণ মানে পুরাতন, পুরাতন মানে কি বৃদ্ধ, বৃদ্ধ মানে কি চামড়া ফসকে যাওয়া, চুল পেকে যাওয়া, দাঁত নড়ে যাওয়া, গুণের বাই কানাই লাঠি হওয়া হাতে। এটাকেই শুধু বৃদ্ধ বলছে না, বৃদ্ধ বলতে, জীর্ণ বলতে ভগবান বুঝাচ্ছেন জগতে তোমাকে যতদিন পরমায়ু দিয়ে আমি পাঠিয়েছি, ওই পরমায়ু যদি শেষ হয়ে যায়, তোমার বয়স যদি 16 বছর হয়, দেখতে যদি তোমার শরীরটা যৌবনের পরিক্রমায় সতেজতায় ভরপুর থাকে, তুমি মূলত বৃদ্ধ হয়ে গেছো। তোমার আয়ু যদি 6 বছর হয়, আয়ু যদি কমে যায়, তোমার দেহ দেখতে নবীন হলেও তুমি মূলত বৃদ্ধ হয়ে গেছো। কাজেই ভগবান কাকে কতদিন রাখবেন আমরা কেউ সেটা জানি না। এই কলিযুগের মানুষের আয়ু শাস্ত্র নির্ধারণ করলেন অনলি 7 ডেজ। কয়দিন? 7 দিন। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 7 দিনের মাঝে যে কোনো একদিন তোমাকে মরতে, আমাকে মরতে হবে। 7 দিন। ভেবে দেখো, ভেবে দেখো, কদিন রহিবে বব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার, পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। 150 বছর বাঁচতে চেয়েছিল এই ডান্সার মাইকেল জ্যাকসন, অথচ ভগবান মাত্র 50 বছর বয়সে মেইন সুইচকে বন্ধ করে দিলেন। অনলি 50 ইয়ার্স মেইন সুইচ অফ। মাত্র 50 বছর যখন মাইকেল জ্যাকসনের মেইন সুইচকে বন্ধ করে দিলেন। ওমা, ব্যাট সুইচ তুমি দিতে চাও, মেইন সুইচ যদি বন্ধ করে রাখো, ব্যাট সুইচ অন করলে লাইট জ্বলবে? মেইন সুইচ 50 বছর বয়সে বন্ধ করে দিলেন কে? ভগবান। 12 জন ব্যক্তিগত সহকারী ডাক্তার তৎক্ষণাৎ ক্যালিফোর্নিয়া শহরের 87 জন ডাক্তারের সঙ্গে কনফারেন্স করলো, মেডিকেল বোর্ড বসালো। 87 জন ডাক্তার মিলে চেষ্টা করেও মেইন সুইচকে আর অন করা গেল না। এখানেই শেষ নয়, 87 জন ডাক্তার তাড়াতাড়ি প্রত্যেকটা বিকলে সংবাদ পাঠালো। হাজার হাজার ডাক্তার এসে প্রতিটা জায়গায় কনফারেন্স করলো, লাইভ সাপোর্ট দিল। হরি যারে কৃপা করে তারে মারতে কে পারে, আর রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। এত এত ডাক্তার ক্যালিফোর্নিয়া শহরের এসে কনফারেন্স করে, লাইফ সাপোর্ট দিয়ে, অক্সিজেন সমস্ত কিছু দিয়েও মাইকেল জ্যাকসনের মেইন সুইচকে অন করা গেল না। ভেবে দেখো, প্রত্যেককেই যেতে হবে। কি নিয়ে যাব? এই বাড়িটা পড়ে থাকবে, শখের গাড়ি পড়ে থাকবে, ব্যাংক ব্যালেন্স সব পড়ে থাকবে, কাপড় লজ্জা নিবারণের এটাও সঙ্গে নিয়ে যাবে না, সব পড়ে থাকবে। যাবে কি নিয়ে? এই শ্লোকটাই পুনরাবৃত্তি করছি। ভগবান বলছেন, শ্রদ্ধাবান অনসুচ সিনওয়াতপি জনরহ সপি মুক্ত সুবান লুকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মনাম। ওহে সংসারী জীব, তোমার কর্তব্য, এই জগৎ সংসার একটা পরীক্ষালয়। তুমি স্টুডেন্ট, তোমাকে আমি পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছি।
ভালো করে যদি পড়াশোনা করো ভালো রেজাল্ট করবে, আর নতুবা ফেল করবে। তোমার কর্তব্য সিনওয়াজ শ্রবণ করা, আমার কথা শ্রবণ করা, আমার নাম কীর্তন করা। জগতে কিচ্ছুটি যাবে না গো, কেবল যাবে হরি নাম, কেবল যাবে কৃষ্ণ নাম, আর কিছু যাবে না। রে ভাই বন্ধুজন, তারা কেহ নয় আপন, মরলে পরে নদীর কূলে হরে করবে রে দাহন। কিচ্ছুটি সঙ্গে যাবে না, যাবে কেবল নাম সঙ্গে, কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম যদি সঙ্গে যায় বাবা, হরি নাম যদি সঙ্গে যায়, 24 ঘন্টার মাঝে কতটা সময় হরি নাম করছি ভেবে দেখো, কতটা সময় নাম করছি। এই নাম যদি পারের কান্ডারি হয়, ভব নদী পার হবার ওই নামই যদি মূলধন হয়, অর্থ হয়, করি হয়, কতটা করছি। হ্যাঁ, ভগবান রামচন্দ্রকে দিয়ে শুরু করেছিলাম, শেষ করছি ভগবান রামচন্দ্রকে দিয়ে। এই ভগবান রামচন্দ্র সমস্ত লীলা সম্পাদন করে চলে যাবেন। তিনি জগৎ জীবকে লীলা করে দেখিয়ে দিয়েছিলেন, পারের সম্বল কেবল নাম, হরি নাম। বিভিন্ন শাস্ত্রে একটাই উপসংহার দিয়েছে, পারের সম্বল কেবল ভগবানের নাম, কৃষ্ণ নাম। গৌর হরি সন্ন্যাস নেবেন যখন কাটুয়াতে, ওই নবদ্বীপের ওপারে কাটুয়া, এত সুন্দর গৌর বরণ চেহারা, তপ্ত কাঞ্চনের নিয়ায় অন্ধকার গড় আলোকিত হয়ে যায়। মা, এত সুন্দর চেহারা দেখে কাটুয়ার সবাই ক্রন্দন করছে, মায়েরা বিশেষ করে। এমন ছেলে কি করে সংসার ছেড়ে আসে গো? হ্যাঁ, এমন ছেলে, ও কি ওর মায়ের গলা টিপে হত্যা করে এসেছে? ওর ঘরে কি বউ নেই? কি করে ছাড়লো ওকে? গৌর হরি যখন সংসার ত্যাগ করলেন, বিষ্ণুপ্রিয়ার বয়স 16 বছর, অনন্ত যৌবনা রমণী, সবকিছু ত্যাগ করলেন। কেন বাবা? এই কলি হতো আমাদের মতো সংসারী মানুষের শেষের দিনের সম্বল করতে। দাঁড়ে দাঁড়ে, নড়ে নড়ে, জনে জনে গিয়ে হাতে ধরে পায়ে ধরে একটা শিক্ষা দিল, নড়ে একবার মুখে নাম কর রে, কৃষ্ণ নাম, যে নামই শেষের দিনের সম্বল। কাটুয়াতে মহাপ্রভু একটা বৃক্ষের নিচে বসলেন। চুলকে নেড়া করবেন সন্ন্যাস নেওয়ার পূর্বে। শিলের নাম হচ্ছে মধু, যে শিল চুল নেড়া করে। ফুল তো কত গো, শাকে শাকে ফুটে, বৃক্ষে কত ফুল ফুটে, সমস্ত ফুল কি দেবতার চরণে অর্পিত হয় বাবা? বৃক্ষে কত কান্তারে ফল আসে, কোন ফল ভগবানের সেবায় লাগে বলো? যে পুষ্প ভগবানের চরণে উৎসর্গ হয়, তার পুষ্প হয়ে ফুটা, তার পুষ্প হয়ে ফুটা সার্থক বাবা। যে ফল ভগবানের সেবায় লাগে, যে সবজি ভগবানের সেবায় লাগে, তার সবজি জনম সার্থক বাবা। এই মনুষ্য দেহ যদি ভগবানের সেবায় না লাগলো, গুরু সেবায় না লাগলো, সাধু সেবায় না লাগলো, এই মনুষ্য দেহটার কোনো মূল্য নেই। মধুশীল চুল কাটে, সে কি জানতো আজকে তার আনন্দের দিন? আজ তার নিকটে যে চুল ফেলতে আসছে, এই জগতের প্রত্যেক মনুষ্য জীবের শেষের দিনের কান্ডারি গৌর হরি ভগবান আমার। সে তো জানতো না মধুশীলের যে আজ সৌভাগ্যের দিন। গৌর হরির এত সুন্দর গায়ের বরণ দেখে মধুশীল আশ্চর্য হয়ে গেল। এই বৃক্ষের নিচ থেকে যেন একটা জ্যোতি বের হয়ে আসছে। মধুশীলের কাছে গৌর হরি গিয়ে বললেন, ও হে মধু,
তুমি আমার চুলগুলোকে ফেলে দাও, নেড়া করে দাও, আমাকে ব্রজের বাবে ওরে সাজিয়ে দাও। একটা প্রকৃত ভক্তের বাবা গুরু গৌরাঙ্গের কাছে একটা প্রার্থনা হওয়া উচিত গো। একটা প্রকৃত ভক্ত গুরু গৌরাঙ্গের চরণে প্রার্থনা করে, হে গুরুদেব, হে গৌর হরি, এই সংসারে সমস্ত কিছু অনিত্য, সংসারে এসেছি কাজ করতে হবে, সংসারে থাকতে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব প্রয়োজন আছে, ঠাকুর এই সব কিছুর ভিড়ে তোমাকে যেন না ভুলে যাই। একটা প্রকৃত ভক্ত গুরু চরণে গৌরাঙ্গের চরণে প্রার্থনা কি করে জানো? একটা প্রকৃত ভক্ত গুরু গৌরাঙ্গের চরণে প্রার্থনা করে, দয়াল গুরু গো, ব্রজের ভাবে সাজাও দেহ খান। এই দেহকে ব্রজ ভাবে না সাজালে ব্রজেশ্বরের কৃপা হয় না বাবা। গোয়া বাড়ি যদি ওরে পাটাও ভবে ওরে কৃষ্ণ ভক্ত ওরে মায়ের ঘরে গো, এক জন্মে যদি কেউ ভজন করে শেষ করতে না পারে, অর্জুন ভগবানকে প্রশ্ন করলেন, হে মাধব, হে গোবিন্দ, এই জন্মে যদি কেউ তার ভজনকে শেষ করতে না পারলো, তোমার কৃপা থেকে কি সে বঞ্চিত হবে? ভগবান বললেন, না অর্জুন, সে ছিন্ন মেঘের মতো আকাশে ঘুরে বেড়াবে না, পরবর্তী জন্মে আমি তাকে সুযোগ দেব, সে একজন কৃষ্ণ ধনে ধনীর ঘরে জন্ম নেবে। গোয়া বাড়ে যদি ওগো পাটাও ভবে কৃষ্ণ ভক্ত ওরে মায়ের ঘরে আমি জন্ম নিয়ে ওরে আমি জন্ম নিয়ে করি যেন কৃষ্ণ ভক্তের দুগ্ধ পান। কজনের সৌভাগ্য হয় বাবা জন্মের পর থেকেই প্রসাদ পাওয়ার, কজনের সৌভাগ্য হয় জন্মের পর থেকে হরিনাম কৃষ্ণ নাম করার, কজনের সৌভাগ্য হয়, কতজন করতে চায় সংসারে প্রতিবন্ধকতার জন্য করতে পারে না। আমরা সারা বাংলায় ঘুরি যখন, কতজন এসে আমাদের কাছে কাঁদে যে প্রভু প্রসাদ পেতে চাই কিন্তু পারি না, একাদশী ব্রত করতে চাই কিন্তু প্রতিবন্ধকতায় পারি না, একটু আশীর্বাদ করবেন যেন ভগবানের নামটা নিয়ে শেষের দিনে যেতে পারি। যাওয়ার সময় যে নাম মুখে আসবে বাবা, অভ্যাস যদি না করি শেষের দিনে কি নাম মুখে আসবে? কতজনের তো চেতনাই থাকে না, কর্ণমূলে নাম দিলেও তারা চেতনায় আসে না বাবা। যথার্থ ভক্ত তাই তো গুরু গৌরাঙ্গের চরণে প্রার্থনা করে, ওগো নামের মালা ওগো লইয়া গলে আমি বাসি যেন নয়নে জলে গো, নামের মালা লইয়া গলে আমি বাসি যেন নয়নে জলে গো, ভক্তের চরণ ধুলি
ও ভক্তে ভক্তের চরণ ধুলি লইয়া মাতে আমি করি যেন প্রসাদ জ্ঞান জ্ঞান হে ভক্তের চরণ ধুলি। সাধু ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি মহিমা আছে মা। এই ধুলি সামান্য ধুলি নয়, ধুলি তো নয়, ধুলা তো নয়, গোপীর পদরেণু। ওরে সেই ধুলা মাখিয়া গেল নন্দের ছেলে কানু। গঙ্গাতে আমরা সবাই স্নান করে বাবা আমাদের সমস্ত পাপ গঙ্গাকে দিয়ে আসি। এই গঙ্গা একদিন গোবিন্দকে বললেন, হে প্রাণ গোবিন্দ, সংসারের সমস্ত জীবের পাপ বহন আমি করি, আমি কি করে পাপ থেকে মুক্ত হব? আমার কি করে কলুষতা যাবে? গোবিন্দ বলছেন, দেবী শুধু পাপীরাই কি তোমার এখানে স্নান করে? সাধু ভক্ত বৈষ্ণব যখন স্নান করবে তার চরণের ধুলিতে তুমি পবিত্র হয়ে যাবে। জয় জয় শ্রী রাধে শ্যাম। গোপীর পদ ধুলি যদি পরে গঙ্গার চলে, সেই গঙ্গা পবিত্র হয় ভাগবত বলে। এই ভক্তের চরণ ধুলিতে কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যায়, কৃষ্ণ প্রেম আসে, নাম গ্রহণে রুচি আসে। আর ওই নাম যদি শেষের দিনে কারো জিহ্বায় উচ্চারিত হয়, তার আর কখনো ত্রিতাপ জ্বালাময়ী সংসারে আসতে হয় না। আজকে মধু গৌর হরির রূপ দেখে আকর্ষিত হয়ে গৌরাঙ্গের কাছে আসলো। মধু, তুমি আমার চুলটা নেড়া করে আমাকে ব্রজের ভাবে সাজিয়ে দাও। মহাপ্রভুর চুল ঘন ঘন ক্যাশ, ঘন কুন্তল, চাচর ক্যাশ। মধু বলছে, ওগো তোমার এত সুন্দর চুল, আমি তোমার মাথায় কুড় চালাতে পারবো না। মধুরে, এই বাহ্যিক সৌন্দর্য দিয়ে কি হবে মধু, যদি এই দেহ কৃষ্ণ সেবায় না লাগলো? এই বাহ্যিক সৌন্দর্য দিয়ে কি হবে যদি এই দেহ একদিন গুরু সেবায় গৌরাঙ্গের সেবায় না লাগলো? মধুরে, আমার চুলগুলো ফেলে দিয়ে আমাকে ব্রজের ভাবে সাজিয়ে দে। চুলগুলো ফেলার জন্য মধুশীলের কাছে বলছেন। গৌর হরি মধুর দিকে তাকিয়ে বলছেন, মধু জলদি কর মধু, কাটুয়ার অনেক লোক ভিড় করছে, কেউ যদি জেনে যায়, তাছাড়া নবদ্বীপের লোক যদি জেনে যায় আমি চলে এসেছি, ওরা আবার ফিরে আসবে আমাকে নিতে। মধুশীল আপন মমত্বে চুলগুলো ফেলছে, শিকা রেখে দিল। মধুরে, আমার কাছে যে কোনো করি নেই রে মধু, তুই যাদের চুল ফেলিস সবাই তো তোকে করি দেয়, আমার কাছে তো কোনো করি নেই, আমার কাছে কোনো করি নেই রে। আমি সব কিছু ছেড়ে ভিখারি হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবো, আমি সব রেখে চলে এসেছি। মধু, হিসাবের খাতায় লিখে রাখ, ওরে যদি কোনোদিন তোর সঙ্গে আবার দেখা হয় আমি তোকে মিটিয়ে দেব পাওনা। মধুশীল বলছে, তুমি যদি চলে যাও তোমার সঙ্গে আবার কোথায় দেখা হবে? গৌর হরি মৃদু হেসে মধুশীলের দিকে তাকিয়ে বলছেন, মধুরে, ওরে শেষের দিনে দেখা হবে, মধুরে শেষের দিনে দেখা হবে। মধু বলল, শেষের দিনে তোমার সঙ্গে দেখা হবে। এই জগতে শেষের দিনে
পুণ্যাত্মা যারা, ভাগ্যবান যারা, তাদের সঙ্গে তো ভগবানের দেখা হয়। তাহলে তুমি কে? তুমি কে একবার আমায় বলো। তুমি বলছো হিসাবের খাতায় তুলে রাখতে, পাওনা মিটিয়ে দেবে, একটিবার বলো, বলো না তুমি কে? গৌরহরি বললেন, মধুরে এই দিকে তাকিয়ে দেখ। মধুশীল তাকিয়ে দেখছে, ওপারে একটা ঘাট দেখা যায়, ওই ঘাটে গৌরহরি যেন নিজে মাঝি হয়ে আসছে। মধুশীলের আর বুঝার বাকি রইল না। সে যার চুল কেটে দিল সে সাধারণ কেউ নয়, সে পাড়ঘাটার মাঝি অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবানী গৌরহরি রূপে এসেছেন। পারের সম্বল, পারের সম্বল অর্থ করি নয় বাবা, পারের সম্বল হচ্ছে নাম। মধুকে বললেন, গৌরহরি হেরে মধু, একবার মুখে হরি বল, রে আমি শেষের দিনে পাড়ঘাটার মাঝি হব। একবার শুধু মুখে হরি বল, আমি শেষের দিনে পাড়ঘাটার মাঝি হব রে। গৌরহরি দেখিয়ে দিলেন, এই জগতে কিচ্ছুটি সঙ্গে যাবে না। এই অট্টালিকা পড়ে থাকবে, অর্থবিত্ত বৈব, ব্যাংক ব্যালেন্স সমস্ত কিছু পড়ে থাকবে, সঙ্গে যাবে কেবল নাম, হরি নাম, কৃষ্ণ কথা। আজকের রাতের মতো যতগুলো রাত আমাদের জীবনে সাধু সঙ্গে কাটিয়েছি আমরা, আজকের এই সাধু সঙ্গের মতো যতগুলো দিন রাত আমাদের জীবনে এসেছে, এগুলোই কেবল এই ফলটাই কেবল আমাদের সঙ্গে যাবে, আর কিছু সঙ্গে যাবে না বাবা। আমরা অতীব সৌভাগ্যবান যে আমরা দুদিন ব্যাপী এই সাধু সঙ্গ করার সুযোগ পেয়েছি। চৈতন্য চরিতামৃত বললেন, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। অল্প সময় যদি কেউ কায় মনোবাক্যে ভগবানের কথা একজন আচরণশীল সাধুর শ্রীমুখ থেকে শুনতে পারে, কায়মন বাক্যে শ্রদ্ধার সঙ্গে, শেষের দিনে তার কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়ে যায়। আগামীকাল এই অপ্রাকৃত কথা আবার শ্রবণ করার সবার নিকট প্রার্থনা রেখে, যারা আসেন নাই তাদের কাছে এই সংবাদটি আপনারা নিজ নিজ দায়িত্বে পৌঁছে দেবেন, সেই প্রার্থনা রেখে আজকের মতো কৃষ্ণ কথা আলাপন শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগের 70 নং শ্লোকের আঙ্গিকে এখানেই বিশ্রাম টানছি। শ্রদ্ধাবান অনশোচ সিনুয়াতপি জনরহ সপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মণাম। ভগবান বলছেন, হে অর্জুন, শ্রদ্ধার সঙ্গে যারা এই অপ্রাকৃত কথা শ্রবণ করে, কিসের মাধ্যমে? অসুয়া থেকে রহিত হয়ে, সেই ব্যক্তি পুণ্যাত্মা, পুণ্য কর্মকারীদের ন্যায় অচিরেই সে সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে আমার চরণ লাভ করবে। সবার মঙ্গল হোক। গীতামি হৃদয়ং পার্থ, গীতামি সারমুত্তমম, গীতামি জ্ঞান মত্তুগ্রম, গীতামি জ্ঞান মব্বয়ম, গীতামি চুত্তমং স্থানং, গীতামি পরমং পদম, গীতামি পরমং গুজ্জং, গীতামি পরম গুরু, গীতাশ্রয়হম তিষ্ঠামি, গীতামি পরমং গৃহং, গীতা জ্ঞানং সমাশ্রিত্য ত্রিলোকিং পালয়াম্যহম। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যাদি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লবে নিত্যং তথান্তে পরমং পদম। হরি ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। যৎকারং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। গৌর ভক্ত বৃন্দের পদে নমস্কার।